আর এইবারে রেকর্ডিংটা একটু বাঁকা হবে কারণ এটার একটা নাক হারা গেছে, তো একটু বোর্ডটা বাঁকা থাকবে। আচ্ছা, তো আপনারা তো জানেন রুল কি, জিনিস হচ্ছে যে ইয়া করতে হবে, না বুঝলে বলতে হবে যে বুঝি নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখন আচ্ছা আমি আসলে একটু দেখে আসি কি 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 ইয়া করতে চাচ্ছিলাম, ভুলে গেছি। সো আপনাদেরকে মেইলে বলছি হচ্ছে ডেনসিটি অপারেটর ফর্মালিজম আগে পড়াবো, বাট তার আগে আসলে মিক্সড অ্যান্ড পিয়ার স্টেটটা দেখানো দরকার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু রিভাইজ করি। আপনাদের দুইটা জিনিস আমার নিজের কাছে মনে হয়েছে যে ঘাটতি আছে, মানে আমার পড়ানোতে। সেটা হলো এক নাম্বার মেজারমেন্টের সাইডটা, ঠিক আছে? মেজারমেন্টের সাইডটা বলতে আমি বর্ন রুল দিয়েই সব কিছু করছি, এবং বর্ন রুলই আসলে একটা পস্টুলেট, সো দ্যাটস ফাইন। বাট দ্য থিং ইজ আমরা মেজারমেন্ট অপারেটর দিয়ে কেমনে করি এইটা আসলে অতটা ইয়ে করি নাই। তো আপনাদের ওই যে অ্যাসাইনমেন্ট 0 যেটা দিছি, ওইটার লাস্টের যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 5, ওইটা আর কি মেজারমেন্ট নিয়ে কথাবার্তা বলে, সো ওইটা একটু দেখে। সো এই জায়গাটা একটু ফোকাস করব। আর হচ্ছে আমাদের ওই তো পোস্টলেটগুলো আরেকবার একটু ছোট্ট করে রিভাইজ দিবে, একেবারেই শর্ট রিভিশন, ঠিক আছে? জিনিসগুলো কী কী ছিল, বিকজ আমরা এই পোস্টলেটগুলো এখন আপডেট করব ইন অ্যানাদার ফর্মালিজম, সো কম্প্যারিজনটা করলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো মানে আসলে আই গেস মেজারমেন্ট তো এই পোস্টলেটের মধ্যেই পড়ে। সো আসেন এইটা আগে একটু শুরু করি, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে আজকে 3 ঘন্টা ক্লাস নিব না, ঠিক আছে? সো মানে 3 ঘন্টা ক্লাস নেওয়াটা খুবই প্যারাদায়ক লাগে নিজেরই, বাট কি আর করা। আচ্ছা, সো ফার্স্ট পোস্টলেটটা কি ছিল? আচ্ছা, P1 লিখি, কি জানি ছিল বলেন? স্টেট ভেক্টরের মধ্যে থাকবে, বাট শুধু তাই না, হিলবার্ট স্পেস হওয়া লাগবে, ঠিক আছে? তো হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা মানে আইসোলেটেড, আই গেস এটা একটু এখন এই জিনিসগুলো একটু ফোকাস করি, ঠিক আছে? আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেম যদি হয়, ঠিক আছে, সেইটাকে রিপ্রেজেন্ট করা যায় উইথ আ ভেক্টর ফ্রম আ হিলবার্ট স্পেস। আমি ধরেন হিলবার্ট স্পেস এমনি একটু ফ্যান্সি এইচ লিখলাম আর কি, ঠিক আছে? তো জাস্ট আমি হিলবার্ট স্পেস যখনই বলতেছি, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস ইজ আ ভেক্টর স্পেস। তারপরে এখানে ইনার প্রোডাক্ট করা যায়, আর কি কি আছে? কশি কমপ্লিট, রাইট? ওকে, আচ্ছা ভালো, নাইস, মনে আছে তাইলে, ঠিক আছে? তো এগেইন আমাদের ফাইনাইট ডিমেনশনে আসলে কশি কমপ্লিট সবসময় থাকবেই। এটা নিয়ে যদি কথা বলতে চান বলা যাইতে পারে, সমস্যা নাই, বাট আপাতত মনে হয় বাদ দিই, ঠিক আছে? মানে আচ্ছা ঠিক আছে, একটু একটু ছোট্ট করে বলে দিই, ঠিক আছে? আচ্ছা ধরেন আমি যদি স্কেলিং একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে করি তাহলে বলি হচ্ছে কমপ্লেক্স ভেক্টর স্পেস, রাইট? যদি রিয়েল নাম্বার দিয়ে করি রিয়েল ভেক্টর স্পেস। তো এইগুলো কি এক একটা ফিল্ড হইতে হবে না? মনে আছে তো? ফিল্ড মানে হচ্ছে ধরেন আমি সহজে মনে রাখি যেটাতে ভাগ দিলেও ক্লোজড থাকে, ওই সেটার আন্ডারে ক্লোজার থাকে। তো দিস ক্যান অলসো বি আ রেশনাল নাম্বার। ডু ইউ এগ্রি যে এটা একটা ফিল্ড? দুইটা রেশনাল নাম্বারকে যোগ করলে আরেকটা রেশনাল নাম্বার পাওয়া যায়, দুইটা রেশনাল নাম্বারকে গুণ করলেও আরেকটা রেশনাল নাম্বার পাওয়া যায়, ভাগ করলেও পাওয়া যায়, বিয়োগ করলেও পাওয়া যায়। সো দিস ইজ আ বেসিক্যালি আ ফিল্ড, ঠিক আছে? আমি এমনিই মনে রাখি যে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো করলেই যদি ক্লোজ থাকে দ্যাট ইজ আ ফিল্ড, ঠিক আছে? তো এখন তার মানে আমার যদি ভি একটা রেশনাল ভেক্টর স্পেস হয় বানানো যাবে, রাইট? বাট একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি সিম্পল করার জন্য ভেক্টর স্পেসটা এইটা ধরি, আই গেস ভেক্টর স্পেসটা দেখতে এরকম ধরলাম, যেখানে এ বিও রেশনাল নাম্বার, ঠিক আছে? ধরেন 2 ডিমেনশনাল একটা ভেক্টর স্পেস, রেশনাল ভেক্টর স্পেস। সবগুলোর সাথে কি এগ্রি করি আমি যে কথাগুলো বলতেছি? কোনো দ্বিমত আছে? দ্বিমত থাকলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, তো এরকম দুইটা ভেক্টর যদি যোগ করে যেই নতুন ভেক্টরটা পাবো সেটাও এই সেটের অন্তর্গত থাকবে, তারপরে গুণ করলেও থাকতেছে, কারণ রেশনাল নাম্বারকে রেশনাল নাম্বার দিয়ে গুণ করলে তা রেশনালি থাকবে। আচ্ছা, তো কমপ্লিটনেসের কথা হচ্ছে যেটা রিয়েল ভেক্টর স্পেস, কমপ্লেক্স ভেক্টর স্পেস, এইগুলা কমপ্লিট ভেক্টর স্পেস, বাট দিস ইজ নট কশি কমপ্লিট।
আমরা কশি ইনকমপ্লিট বলি না কেন জানি, কশি কমপ্লিট না বলি, ঠিক আছে, নট কশি কমপ্লিট বলি, কারণ এই যে ইনকমপ্লিটনেস আবার যে গোডেলস ইনকমপ্লিটনেস থিওরেম বলে একটা থিওরেম আছে, তো এটা আবার অন্য মিনিং আর কি, এই জন্য আমরা বলি যে এটা কশি কমপ্লিট না। তো কশি কমপ্লিট না মানে কি? কশি কমপ্লিট না মানে হইল আপনি যদি, আচ্ছা ধরেন আপনি যদি v1 প্লাস v2 দুইটা ভেক্টরকে অ্যাড করেন, এটাও তো আরেকটা ভেক্টর ওই সেম সেটের মধ্যে অন্তর্গত, রাইট? কোনো সমস্যা নেই। v3 যদি অ্যাড করেন দ্যাটস ফাইন, এই দুইটা আগে যোগ করলে একটা ভেক্টর হয়, তার সাথে আরেকটা যোগ করলাম। তো এভাবে করে আমি যদি n সংখ্যক ভেক্টর যোগ করি, ফাইনাইট সংখ্যক, ইট ইজ স্টিল আ নিউ ভেক্টর ওই সেটের অন্তর্গত। আচ্ছা আমি কি রেকর্ডিং স্টার্ট করছি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাও আমি আরেকবার একটু চেক করি, মনে নাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো যদি আপনার ফাইনাইট সংখ্যক ভেক্টর যোগ করেন, ইউ অলওয়েজ গেট আ নিউ ভেক্টর, কোনো সমস্যা নেই। বাট হোয়াট অ্যাবাউট ইনফাইনাইট ভেক্টরস? আপনি যদি অনেক 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 ভেক্টর যোগ করতে থাকেন, অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্ত, ইউ মে গেট ভেক্টরস, মানে ওয়েল আই গেস ভেক্টর বলবো না, এমন কিছু একটা পাবেন যেটা ওই সেটের মধ্যে ক্লোজড না। যেরকম আমি যদি আপনাকে সিম্পল ইয়ার কথাই বলি, যে 2 ডিমেনশনাল নাম্বারের কথা না বলে আমি যদি একটা ইয়ার কথাই বলি, 1 ডিমেনশনাল ভেক্টর স্পেসের কথাও বলতাম, যেমন ধরেন পাই তো একটা ইরেশনাল নাম্বার, বাট 3.1415926 কি জানি ছিল, ঠিক আছে। তো এইটাকে তো এটা লিখতে পারি এভাবে। সো এখানে অনেকগুলো রেশনাল নাম্বারকে যোগ করে একটা ইরেশনাল নাম্বার পাচ্ছি না? স্পেশালি ইফ ইউ অ্যাড ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বারস, আপনি কিন্তু ইরেশনাল নাম্বারে পৌঁছায় যেতে পারেন। দ্যাট কুড বি √2, দ্যাট কুড বি পাই, মানে যে কোনো ইরেশনাল নাম্বারেরও ডেসিমাল রিপ্রেজেন্টেশন আছে, বিকজ মানে আমরা হচ্ছে যে ওইটাকে রিপ্রেজেন্ট করতে পারি, কারণ হচ্ছে যে এরকম ইনফাইনাইট সংখ্যককে যোগ করলে একটা ইরেশনাল নাম্বার পাওয়া পসিবল, ঠিক আছে। সো এইটা যদি হয়, চিন্তা করে দেখেন, আপনি অনেকগুলা মানে কাইন্ড অফ রেশনাল নাম্বারকে যোগ করতেছেন, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইউ আর গেটিং অ্যান ইরেশনাল নাম্বার, ওই সেটের বাইরে চলে যাচ্ছেন, রেশনাল সেটের বাইরে চলে যাচ্ছেন। সিমিলার কাহিনী কি এই ভেক্টরের ক্ষেত্রেও হইতে পারে না? যে আমি ধরেন একটা ভেক্টরের কথা বলতেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরেন আমি এই ভেক্টরটার কথা বলতেছি, 30 প্লাস 0.10 প্লাস 0.04, নিচেরটা সবসময় 0 আর কি, তারপরে 0.00 কি 10 ডট ডট ডট, মানে এইটা ইউ গেট পাই আর নিচেরটা 0, ঠিক আছে। তাহলে কি আমি ইনফাইনাইট সংখ্যক রেশনাল ভেক্টরকে যোগ করে ওইটার বাইরে চলে আসছি না? মানে এইটা কি এই সেটের অংশ, এই ভেক্টর স্পেসের অংশ? সবাই খেয়াল করেন, এই যে π,0 এইটা কি আমার এই ভেক্টর স্পেসটার মধ্যে, এই ভেক্টর স্পেসের কোনো এলিমেন্ট? ইরেশনাল নাম্বার তো, কিন্তু আমার তো এ বি দুইটাই রেশনাল হওয়ার কথা ছিল, তো কিন্তু আমি তো বাম সাইডে অনেকগুলো ভেক্টরকেই যোগ করতেছি, রেশনাল ভেক্টর। সো এরকম হইতে পারে যে আপনি যদি ইনফাইনাইট সংখ্যক, ফাইনাইট সংখ্যক করলে কোনো সমস্যা নেই, আপনি অলওয়েজ দুইটা করে নিয়ে দেখাইতে পারবেন যে দিস ইজ স্টিল ইন দ্যাট মানে সেট, রেশনাল সেট, ঠিক আছে। এটাকে হয়তো শর্টে আমরা Q2 লিখতে পারি, ঠিক আছে। Q2 মানে দুইটা রেশনাল নাম্বার, এটার একটা শর্ট হ্যান্ড আর কি, ঠিক আছে। তো কিন্তু আপনি যদি ইনফাইনাইট সংখ্যক যোগ করেন, দেয়ার ইজ এ পসিবিলিটি যে আপনি এই সেটের বাইরে চলে যাচ্ছেন। তো এরকম যদি হয়, আপনি যদি ওই সেটের বাইরে চলে যান, তখন এটাকে বলা হয় যে এটা কশি কমপ্লিট না। যদি কশি কমপ্লিট হয়, আপনি স্টিল সেটের মধ্যে থাকবে। যেমন চিন্তা করে দেখেন, ইফ ইউ আর ওয়ার্কিং উইথ রিয়েল নাম্বার, যে এ আর বি রিয়েল নাম্বার হইতে হবে, তো তখন কিন্তু আপনি অনেকগুলো রিয়েল নাম্বার, ইনফাইনাইট সংখ্যক রিয়েল নাম্বার যোগ করলেও ইউ গেট আ রিয়েল নাম্বার। কথা বুঝতে পারছেন? তো পার্থক্যটা বোঝা গেছে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে আপনি যদি ইনফাইনাইট সংখ্যক রিয়েল নাম্বারও যোগ করেন, ইউ স্টিল গেট আ নিউ রিয়েল নাম্বার। আপনি রিয়েল নাম্বারের সেট থেকে বাইরে চলে যাবেন না, বুঝতে পারছি? সো এবং সেম ফর কমপ্লেক্স নাম্বার। সো এই জন্য রিয়েল নাম্বারের সেট বা কমপ্লেক্স নাম্বারের সেট সবসময় কশি কমপ্লিট হয় যদি ফাইনাইট ডিমেনশনাল হয় আর কি। ইনফাইনাইট ডিমেনশন আবার একটু গ্যাঞ্জাম আছে, তো ইনফাইনাইট ডিমেনশন নিয়ে আমাদের হ্যান্ডেল করা লাগবে না। ইনফ্যাক্ট
হ্যাঁ গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। ইনফাইনাইট ডিমেনশনের ক্ষেত্রে অনেক থিওরেমই আসলে কাজ করে না, ঠিক আছে। তো মানে আপনার হ্যাঁ মানে ধরেন আপনার ওইটাকে হ্যাঁ মানে বেসিস ভেক্টরগুলো নাম্বার অফ ভেক্টরস হচ্ছে আপনার বেসিস ভেক্টরস হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে। সো যেরকম ফাংশন একটা ইনফাইনাইট ভেক্টর রাইট রাইট। সো এখানে কিছু গ্যাঞ্জাম আছে, যেমন লিনিয়ার অ্যালজেব্রার অনেক থিওরেমে বলা হয় ইফ ভি ইজ আ ফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেস তাইলে এটা ট্রু, ঠিক আছে। তো আপনার এইগুলো আর কি, যেমন র্যাঙ্ক ট্যাঙ্ক এইগুলো আসলে আপনার ইয়ার জন্য ডিফাইন না, ইনফাইনাইট ডিমেনশনাল ভেক্টর স্পেসের জন্য ডিফাইন না। তো এরকম মানে কিছু কনসেপ্ট আছে যেগুলো ডিফাইন্ডই হচ্ছে শুধুমাত্র ফাইনাইট ডিমেনশনের জন্য, এবং আমরা ফাইনাইট ডিমেনশনে আছি। এবং শুধু তাই না, আমাদের আসলে যখনই হিলবার্ট স্পেস বলি এইটা আসলে কাইন্ড অফ উই অ্যাজ মানে আমরা বুঝি যে কোয়ান্টাম মেকানিক্সের কনটেক্সটে উই আর টকিং অ্যাবাউট কমপ্লেক্স হিলবার্ট স্পেস, মানে নাম্বার মানে এই যে ভেক্টর স্পেসটা কমপ্লেক্স। সো এখানে রেশনাল নাম্বার নিয়েও প্যারা নাই। সো এইটা নিয়ে আসলে আমাদের কখনো চিন্তাই করা লাগে না আর কি, ঠিক আছে। আর অ্যাটলিস্ট ইন টার্মস অফ কোয়ান্টাম কম্পিউটিং, যদি আপনি কোয়ান্টাম মেকানিক্স করেন তখন কিন্তু রিয়েল নাম্বারের ইস্যু চলে আসতে পারে বা কমপ্লেক্স নাম্বারের ইস্যু চলে আসতে পারে, তখন আবার এটা কেয়ার করা লাগে, ঠিক আছে। সো দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। আর হচ্ছে আমাদের ইনার প্রোডাক্ট তো আমরা করছি, ভেক্টর স্পেস তো হয় লাগবে, ওকে ফাইন। আচ্ছা পস্টুলেট 2, পস্টুলেট আচ্ছা এগুলো নাম্বারের কোনো মানে আধ্যাত্মিক কোনো বিষয় না, এটা হচ্ছে আমার নিজের নাম্বারই, তো মানে নাম্বার মনে না রাখলেও হবে। আমি যেমন পস্টুলেট 2 হচ্ছে বন্ড রুল বলি, ঠিক আছে। সো আমি যদি একটা সিস্টেমকে সাই দিয়ে ডেসক্রাইব করি এবং আমরা যদি এটাকে মেজার করলে আমার একটা অর্থ নর্মাল বেসিসে যদি আমরা মেজার করি ওইটার যে কোনোটাই হইতে পারে। যেমন আমরা বলি যে যদি এটা একটা মানে সিঙ্গেল কিউবিট সিস্টেম হয়, আমি এটাকে কম্পিটিশনাল বেসিসে মেজার করলে হয় 0 পেতে পারি বা 1 পেতে পারি, এরকম বলি। তো আমরা বলি যে আচ্ছা 0 পাওয়ার প্রবাবিলিটি কত, এইটা, রাইট? মনে আছে তো? সো একটা সিস্টেম আছে যে সাই স্টেটে আছে, ওটা 0 পাওয়ার প্রবাবিলিটি এইটা। অথবা আমি যদি বলি যে 5 পাওয়ার প্রবাবিলিটি বা 1 পাওয়ার প্রবাবিলিটি, একবারে জেনেরিকভাবে লিখে দিই, 5 পাওয়ার প্রবাবিলিটি ছিল এইটা, ঠিক আছে। আচ্ছা এখন এইটাকে একটু মাসাজ করব। তো এইটাকে যদি একটু মাসাজ করি, আচ্ছা যেমন আমি আগে আপাতত সহজে বোঝার জন্য 0 দিয়েই বলি, তারপরে অন্যটা দিয়ে বলতেছি। দেখেন চিন্তা করেন, সাই ক্যান বি এনিথিং, আলফা 0 প্লাস বিটা 1, এবং আপনার 0 পাওয়ার প্রবাবিলিটি হওয়া উচিত মড আলফা স্কোয়ার্ড, মানে আলফা মড স্কোয়ার্ড, যে মড দিতে হবে কারণ কমপ্লেক্স নাম্বার হইতে পারে। না, অলওয়েজ দুইটা ডাইমেনশন না, এটা দিস ক্যান বি এ হায়ার ডাইমেনশন। এটা যদি 3 কিউবিট 4 কিউবিট হয়, হ্যাঁ মানে আপাতত ধরে নিচ্ছি যে সাইটা মানে একটা সিঙ্গেল কিউবিট মানে নিয়ে কথা বলতেছি, বাট মানে একটু পরে জেনারেলাইজ করতেছি, সমস্যা নেই। আপাতত একটু সিম্পলটা দিয়ে দেখি, তারপরে একবারে জেনারেলাইজ করতেছি। তো এইটা একটা কমপ্লেক্স নাম্বার যার মডুলাসন নিয়ে স্কোয়ার করতেছি। সো ইজেন্ট দিস সেম অ্যাজ দিস? একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাসের স্কোয়ার্ড ইজ বেসিক্যালি ওই কমপ্লেক্স নাম্বারটা এবং তার কনজুগেটের গুণফল, রাইট? এটা তো মনে আছে। আচ্ছা, আর ইনার প্রোডাক্টের একটা প্রপার্টি ছিল যে এই দুইটাকে যদি আমরা কমিউট করে দিই তাহলে কমপ্লেক্স কনজুগেটটা পাওয়া যায়। সো আই ক্যান রাইট সাই 0 0 সাই, এটাও একটা নাম্বার, এটাও একটা নাম্বার, গুণ করতেছি। এতটুকু পর্যন্ত ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে, যেখানে p0 হচ্ছে এটা লিখলাম। ইজ দিস ওকে?
মানে মাঝখানে যে 0 0 মানে ম্যাট্রিক্স, এটা তো সবই বিভিন্ন ম্যাট্রিক্স গুণফল কলাম, হ্যাঁ মানে এইটুকু হচ্ছে আউটার প্রোডাক্ট, মানে আমি চিন্তা করতেছিলাম যে এইটুকু ইনার প্রোডাক্ট, এইটুকু ইনার প্রোডাক্ট, বাট দ্য থিং ইজ ম্যাট্রিক্সের গুণ তো অ্যাসোসিয়েটিভ। সো আমি চিন্তাই করতে পারি যে এই দুইটা আগে গুণ করব, তারপরে এইটা আর এইটা গুণ করব, রাইট? সো মাঝখানেরটাকে আমি একটা অন্য নাম্বার মানে অন্য ম্যাট্রিক্স ডিফাইন করতেছি, মানে যেটাকে বলা হয় হচ্ছে প্রজেক্টর, 0-র উপরে প্রজেক্টর। তো নিলসন অ্যান্ড চুয়াংয়ে মেইনলি পি ইউজ করছে, বাট এত বেশি পি লাগে যে অন্যান্য জায়গায় দেখি স্ট্যান্ডার্ড হচ্ছে যে পাই ইউজ করা, তো আমিও এখানে পাই ইউজ করব, ঠিক আছে? তো পাই ইউজ করলে সাধারণত বুঝবেন যে ক্যাপিটাল লেটার পাই, বুঝবেন যে আমরা প্রজেক্টরের কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, প্রজেক্টরের ডেফিনেশন কি? প্রজেক্টর হচ্ছে পি স্কোয়ার্ড ইকুয়ালস টু পি হইতে হবে, এবং আমি আসলে স্পেসিফিকভাবে অর্থোগোনাল প্রজেক্টরের কথা বলতেছি, তো পি ড্যাগারও হইতে হবে, তিনটা জিনিসই সমান হইতে হবে। তো আমাদের আর কি কোয়ান্টাম কম্পিউটিংয়ের বা বিশেষ করে নিলসন অ্যান্ড চুয়াংয়ের বই তো প্রজেক্টর বলতে সব জায়গায় অর্থোগোনাল প্রজেক্টরই বুঝাইছে, ঠিক আছে? মানে যদি ওরা প্রজেক্টর বলছে, বাট দ্য থিং ইজ অন্যান্য যেমন লিনিয়ার অ্যালজেব্রা ডান রাইট, এই বইটাতে প্রজেক্টর নট নেসেসারিলি অর্থোগোনাল, ঠিক আছে? বাট কোয়ান্টাম কম্পিউটিংয়ের কনটেক্সটে মানে বিশেষ করে আর কি নিলসন অ্যান্ড চুয়াংয়ের বইয়ে প্রজেক্টর মানেই বুঝবেন যে অর্থোগোনাল প্রজেক্টরের কথা বলছে, ঠিক আছে? তো একটু টেস্ট করে দেখি, আমি দাবি করতেছি দিস ইজ আ প্রজেক্টর, বা আই গেস আরও অর্থোগোনাল প্রজেক্টর, এবং মানে বলতে পারেন অন টু দ্য স্পেস, মানে অন টু দ্য স্পেস অফ 0, মানে 0 ভেক্টর যে স্পেসে সেখানে প্রজেক্ট করতেছে। তো একটু চিন্তা করে দেখো এটা আসলে কী করে, এটা বলতেছি। বাট ক্যান উই কনফার্ম যে এটাকে যদি স্কোয়ার করা হয়, মানে এইটার সাথে আবার এইটা দিয়ে গুণ করা হয়, মাঝখানের পার্টটুকু তো 0 আর 0-র ইনার প্রোডাক্ট উইচ ইজ 1, সো উই গেট এইটা উইচ ইজ 5 এবং মানে এটা আই গেস ড্যাগার করলে যে এটা পাওয়া যাচ্ছে বোঝাই যায়, রাইট? মানে এটাকে যদি ড্যাগারও করি, ড্যাগার করলে কি হয়, আচ্ছা একটু করি, হ্যাঁ। সো এই পুরো জিনিসটা ড্যাগার যদি করি, মানে সাম ম্যাট্রিক্স এ আর এ ইন্টু বি, এই পুরোটা ড্যাগার হচ্ছে বি ড্যাগার এ ড্যাগার, এটা মনে আছে? এ বি ড্যাগারের ইয়া হচ্ছে ইকুয়ালস হচ্ছে বি ড্যাগার এ ড্যাগার, ওই যে ট্রান্সপোজ করলে তো ঘুরে যায়, ওইটার জন্য, আর কনজুগেটের জন্য কোনো অসুবিধা হয় না আর কি। তো তাহলে আমাদের এখানে এইটা হচ্ছে বি, সো 0 মানে এটা হচ্ছে ব্রা 0 এর ড্যাগার ইন্টু কেট 0 এর ড্যাগার, ঠিক আছে? এখানে লিখি যেহেতু এ বি এর ড্যাগার হইল বি ড্যাগার এ ড্যাগার, তো বাই ডেফিনেশন কেট ড্যাগারের কেটের ড্যাগার হচ্ছে ব্রা, আর ব্রায়ের ড্যাগার হচ্ছে কেট, তাহলে পাই 0ই পাচ্ছি, সো দুইটা জিনিসই সমান, সো দিস ইজ অ্যান অর্থোগোনাল প্রজেক্টর। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, এখানে যদি 0-র জায়গায় 1 থাকতো কোনো সমস্যা হইতো কি? প্রুফ বেসিক্যালি সেমই হইতো না? হ্যাঁ, এখানে 1 1 আসছে, তখন 1 আর 1 এর ইনার প্রোডাক্ট হইতো, সেম জিনিস পাইতাম এটা, বা প্লাস স্টেট মাইনাস স্টেট যদি হইতো সেম। এবং ইন জেনারেল দেখেন আপনি, আচ্ছা রেকর্ডিং কতটুকু আসতেছে কে জানে, ধরেন ইন জেনারেল এইটাও একটা অর্থোগোনাল প্রজেক্টর, ঠিক আছে? কারণ চিন্তা করে দেখেন, এইটার সাথে যদি এইটাকেই গুণ করি, এই পার্টটুকু তো যে নর্মালাইজ, সো এটা 1 হবে, কারণ মানে ওই যে নর্মের ডেফিনেশনই ছিল হচ্ছে ইনার, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের স্কোয়ার রুট, সো এই পার্টটা 1 হবে, ইউ গেট দ্য সেম থিং। আর একইভাবে দেখেন এটাকে ড্যাগার করলেও বেসিক্যালি ওই যে ব্রা কেট হয়ে যাবে, কেট ব্রা হয়ে যাবে, একই জিনিস হয়ে থাকবে, ঠিক আছে? সো মানে দিস ইজ অলওয়েজ, এই শেপটা অলওয়েজ অ্যান অর্থোগোনাল প্রজেক্টর, এটা মনে রাখেন, ঠিক আছে? আমরা যেরকম এতদিন মনে রাখতাম যে হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে 1 পাওয়া যায়, ঠিক সেই রকম নিজের কেটের সাথে নিজের ব্রা গুণ করে যদি ম্যাট্রিক্স বানানো হয়, মানে আউটার প্রোডাক্ট করা হয় ইনার প্রোডাক্ট না করে, ওইটা একটা অর্থোগোনাল প্রজেক্টর হয়, ঠিক আছে?
হ্যাঁ, এবং সেই সাবস্পেসটা হচ্ছে এই সাবস্পেসটা, কি বলে, আলফা ধরেন কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, একটু চিন্তা করে দেখি যে এই যে প্রজেক্টরটা কেন প্রজেক্টর বলা হচ্ছে। আমি যদি বলি যে সাই একটা আরবিট্রারি স্টেট, তার উপরে আমি পাই 0 অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে, জিরোর প্রজেক্টর বলবো আমি শর্টে, জিরোর প্রজেক্টর অ্যাপ্লাই করতেছি, দেন দিস গিভস ইউ, এইটা হচ্ছে পাই 0 আর আলফা 0 প্লাস বিটা 1। তাইলে কি পাবো দেখেন তো, এইটা এর সাথে গুণ করলে আলফাটাকে তো সামনে নিয়ে আসা যায়, আর জিরোর সাথে জিরোর ইনার প্রোডাক্ট 1 হয়ে যাবে, বাট এইখানে আরেকটা 0 কেট আছে, সো আলফা 0 থাকবে। আর এইটার সাথে এইটা যখন গুণ হবে তখন কিন্তু ইনার প্রোডাক্ট 0 হয়ে যাবে। দেখানো লাগবে কি, বুঝতেছেন না? 0 হয়ে যাবে, সো এইটাই পাবো। সো কাইন্ড অফ জিনিসটা কি এরকম টাইপের। দেখেন, আমি যদি কমপ্লেক্স নাম্বার না হয় রিয়েল নাম্বার হইতো তাহলে তো ডেফিনেটলি এমনি আঁকাইতে পারতাম, যেটা একটা ভেক্টর, যেটা এইদিকে হচ্ছে 0 প্লট করতেছি, এইদিকে হচ্ছে 1 প্লট করতেছি, এইটুকু হচ্ছে আলফা আর এইটুকু যদি বিটা হয়, এই ভেক্টরটাকে লেখা যায় আলফা 0 প্লাস বিটা 1, তাই তো? তো তারপরে আমরা যখন প্রজেকশন নিচ্ছি, প্রজেকশন নেওয়ার পরে আমরা এই ভেক্টরটাকে পাচ্ছি, যেটাকে বলতেছে যে আলফা 0, মানে এক্স অ্যাক্সিসে প্রজেক্ট করতেছে বা 0 অ্যাক্সিসে প্রজেক্ট করতেছে। আমি যদি এই ভেক্টরটাকে পাই 1 দিয়ে প্রজেক্ট করতাম তাহলে এই অ্যাক্সিসে প্রজেক্ট করতো, ঠিক আছে। আমি যদি এটাকে প্লাস অ্যাক্সিসে প্রজেক্ট করতাম তাহলে মানে প্লাস প্রজেক্টর নিতাম, তাহলে দেখা যাচ্ছে মানে এক্স্যাক্ট 45 ডিগ্রি হয় নাই, বাট প্লাস বরাবর প্রজেক্ট করতো। আমি যদি এটাকে ফাই বরাবর নিতাম তাহলে ফাই বরাবর প্রজেক্ট করতো, ঠিক আছে। তো যেইটার প্রজেক্টর নিচ্ছি বেসিক্যালি ওই বরাবর শুধু কম্পোনেন্টটাকে রাখে, ওর সাথে অর্থোগোনাল কম্পোনেন্টগুলোকে 0 করে দেয়। এই জন্য এটার নাম হচ্ছে অর্থোগোনাল প্রজেক্টর, যে অর্থোগোনাল কম্পোনেন্ট যা আছে সব মারা খেয়ে যাবে, 0 হয়ে যাবে। এই যে দেখেন, এটার সাথে এটা অর্থোগোনাল হওয়ার কারণেই কিন্তু মারা খেয়ে গেছে, ঠিক আছে। আর শুধু প্রজেক্টর বললে আসলে এতটুকু ডেফিনেশন, ঠিক আছে। আর অর্থোগোনাল প্রজেক্টর বললে এই 3টা জিনিসই সমান হইতে হয়। এটা হচ্ছে অর্থোগোনাল প্রজেক্টরের ডেফিনেশন। হ্যাঁ, আসলে আমি এক্সপেকটেশন অপারেটরের দিকেই কাইন্ড অফ যাচ্ছি, রাইট? মানে আপনি যে কনটেক্সটে বলতেছেন। হ্যাঁ, তো আমি আর কি এখানে বেসিক্যালি বর্ন রুলের ওইটা একটু রিফর্মুলেট করছি, দেখেন বুঝেন কিনা, আপনি তো একটু বাইরে গেছিলেন, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা কখনো যদি চাই যে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, এতদিন পর্যন্ত এইভাবে করছি, এখন আমি বলবো এইভাবে করেন। হ্যাঁ, এইটাকে ফ্যান্সি ভাষায় মানে ধরেন বইয়ের ভাষায় বলবে হচ্ছে কনজুগেট করা, আমি বলবো স্যান্ডউইচ করা। দেখেন, আপনি চাচ্ছেন 0 বরাবর মানে 0 পাওয়ার প্রবাবিলিটি কত জানতে, তো দুই সাইডে সাই দিয়ে স্যান্ডউইচ করছেন, রাইট? সাই স্যান্ডউইচ করছেন। আপনাকে আমি যদি বলি যে 1-এর প্রজেক্টর হচ্ছে এইটা, এবং আমি চাই আপনি বের করেন যে সাই মানে এইটা প্রজেক্টর ইউজ করে বের করেন যে সাই একটা যদি সিস্টেম হয়, এইটাকে 1 পাওয়ার প্রবাবিলিটি কত, উত্তরটা হচ্ছে এইটা। বুঝতে পারছি কি? 1 পাওয়ার প্রবাবিলিটি, দিস ইজ ইকুয়ালস টু probability of getting 1. বর্ন রুল যা বলছিলাম এক্স্যাক্টলি ওইটাই, একটু অন্যভাবে লেখা, আর কিছুই না। কিন্তু মানে এইটার মধ্যে আপনি চিন্তা করেন দিস ইজ 1 1, ঠিক আছে। এবং তখন আপনি দেখতে পাচ্ছেন আচ্ছা যে এইটাই আসলে সাই আর 1-এর ইনার প্রোডাক্টের মডুলাসের স্কোয়ার, বুঝছেন? সো নতুন কিছু না আসলে, বাট একটু অন্যভাবে ফর্মুলেট করা, ঠিক আছে। আচ্ছা, এখন একটু হচ্ছে জেনেরিকভাবে বলি, তাইলে আমার সাই যদি একটা স্টেট হয় এবং আমি জানতে চাই এটাকে ফাই বেসিসে মেজার করব, এর আগে লিখছিলাম হচ্ছে এরকম যে ফাই বেসিস মানে ফাই ওয়ালা বেসিসে ফাই পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এইটা। তো এখন এইটা না করে কি বলবো, স্যান্ডউইচ করব এইটা, রাইট? আচ্ছা, এখন চলে যান হচ্ছে হায়ার ডিমেনশনে।
এখন কি আমার আর 1 কিউবিট, এটা তো 1 কিউবিট এক্সাম্পল দিয়ে দেখাইলাম, বাট সাই ক্যান বি 2 কিউবিট, ফাই ক্যান বি 2 কিউবিট, বা মানে এরকম আর কি। ঠিক আছে, দুইটাই আপাতত সেম ডিমেনশনই ধরে নেন। ঠিক আছে, সো আমি যদি আপনাকে বলি, আচ্ছা এখন আরেকটা একটু এক্সাম্পল দিয়ে রাখি। এই এক্সাম্পলটা, আচ্ছা এখানে কতটুকু আসতেছে আসলে, আচ্ছা মোটামুটি অনেকখানিকটাই আসছে। ওকে ঠিক আছে, তাহলে এই পার্টটা এখানে লিখি যে ধরেন এখন 2 ডিমেনশনাল একটা এক্সাম্পল দিই। আপনার কাছে একটা জেনেরিক ধরেন 2 কিউবিট স্টেট আছে এরকম দেখতে। ওকে, কোনো সমস্যা নাই। আমি আপনাকে বললাম ওই যে বেল স্টেটের কথা মনে আছে, ধরেন ফাই প্লাস ছিল হচ্ছে দেখতে 1/√2 0 0 0 প্লাস 1/√2 1 1। ঠিক আছে, এইটার বেসিসে মেজার করেন, মানে এই স্টেটটাকে মেজার করলে, বেল বেসিসে মেজার করলে এইটা পাওয়ার প্রবাবিলিটি কত, রাইট? সো আপনার এইটা বানাইতে হবে যে এইটা স্যান্ডউইচ করে বের করতে হবে, প্যারা ক্যালকুলেশন করা, বাট দ্য থিং ইজ করা যাবে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই, যে সো এক্সাম্পল 1, এক্সাম্পল 2, ধরেন 2 কিউবিট এক্সাম্পলেই দিচ্ছি। আমি আপনাকে বললাম প্যারিটি চেক করেন। ইভেন প্যারিটি, অড প্যারিটির আইডিয়া আছে? যেমন মানে প্যারিটি চেকিং আসলে আপনাদের ক্লাসিক্যাল কম্পিউটিংয়ে অনেক ইউজ করি আমরা, বিশেষ করে ইরর কারেকশন টারেকশন এইগুলা কেসে ইউজ করি, এই জন্য আর কি একটু প্রাইমার দিয়ে রাখতেছি। যেমন আমরা বাইনারিতে যদি একটা সংখ্যা লিখে র্যান্ডম একটা নাম্বার লিখলাম, ঠিক আছে, তো এই নাম্বারটাকে আমরা বলবো যে এর প্যারিটি ইভেন অথবা প্যারিটি অড, ডিপেন্ডিং অন কতগুলা 1 আছে এখানে। 1 2 3 4 5টা 1 আছে। যদি অড সংখ্যক 1 থাকে আমরা এটাকে বলি অড প্যারিটি, আর যদি ইভেন সংখ্যক নাম্বার 1 থাকতো তখন আমরা বলতাম যে ইভেন প্যারিটি। ঠিক আছে, মানে এটা জাস্ট একটা ডেফিনেশন। আপনাকে যদি আমি একটা বাইট দিয়ে দিই, বাইট দিয়ে বলে যে এখানে কতগুলা 1 আছে গোনেন, যদি নাম্বারটা ইভেন হয় তাহলে ওটাকে ইভেন প্যারিটি বলবেন, যদি অড হয় তাহলে অড প্যারিটি বলবেন। এটাই মানে এটা একটা ডেফিনেশন, আর কিছু না। ঠিক আছে, প্যারিটি স্ট্যান্ডস ফর পেয়ার। পেয়ার তৈরি করতে পারবেন কিনা, 1 আর 1 একটা পেয়ার, এই দুইটা একটা পেয়ার, এইটা পেয়ার হচ্ছে না, সো অড পেয়ার, সো অড প্যারিটি। ঠিক আছে, প্যারিটি চেকিং বলতে এটাই বোঝায়। আচ্ছা একটু এখন ইয়ার দিকে যাই। 0 0 0 1 1 0 1 1, 2 কিউবিটে এই 3টা ক্লাসিক্যাল কেস পসিবল, রাইট? তো বলেন দেখি এইটা ইভেন প্যারিটি নাকি অড প্যারিটি? মানে 0 হচ্ছে ইভেন আর কি। সো 0 সংখ্যক 1 আছে, সো হুইচ ইজ আ ইভেন নাম্বার। এইটা অড, এইটা অড, এইটা ইভেন। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে প্যারিটি মেজারমেন্ট অপারেটর। ঠিক আছে, প্যারিটি কেমনে মেজার করা যায়? যেমন দেখেন আমি একটা প্রজেক্টর দিচ্ছি, পি ফর প্যারিটি আর কি। ঠিক আছে, আমি দাবি করতেছি এই যে প্রজেক্টরটা আছে এইটা মেজার করে যে ইভেন প্যারিটি কিনা।
আমি দাবি করতেছি, লেটস সি আমাদের ইনটিউশনের সাথে যায় কিনা। যদি আমি এইটা মেজার করি, মেজার করে যদি দেখি যে 100% দিচ্ছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা শিওর যে ইভেন 100% ইভেন প্যারিটি বলতেছে। এটা যদি 0% দেয়, আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, এবং এটা যদি 100% বলে যে হ্যাঁ ইভেন প্যারিটি, তাহলে ঠিক আছে। একটু চেক করে দেখেন তো যে আমাদের যেই নতুন ফর্মুলেশন দেখলাম, এখানে আমি যদি এইটা হচ্ছে আমাদের 0 0, এটা হচ্ছে আমাদের সাই, মেজার করতেছি হচ্ছে পাইপি দিয়ে, এবং এখানে হচ্ছে 0 0, এটা কত আসে মনে মনে একটু হিসাব করেন তো, মোটামুটি তো এখন মনে হয় পারবেন। এইটাকে দুই সাইডে 0 0 দিয়ে স্যান্ডউইচ করেন। প্রথম কথা, স্যান্ডউইচটা একে এবং একে আলাদা আলাদা করে করা যায়। আচ্ছা, এখানে এখানে আপাতত একটু করি। এইটা দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না, আবার এইটাও দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায় না। সো 0 0, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আপাতত সাই লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা সাই দেন, এটা সাই দেন, তাহলে সাই 0 0 0 0 সাই প্লাস সাই 1 1। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা ম্যাট্রিক্সে আর কি যাবোই না, যথাসম্ভব চেষ্টা করবো ম্যাট্রিক্সে না যাওয়ার, সব ব্র্যাকেট দিয়ে করব, ঠিক আছে। ফার্স্ট সেটটা 0 আসে, মানে এটাও যদি 0 0 হয়, এটাও যদি 0 0 হয়, হ্যাঁ সাই যদি 0 0 হয়, তাই কি 0 সাথে 0 0 এর সাথে 0 0 এর ইনার প্রোডাক্ট কত? মানে 0 এর সাথে 0 এর ইনার প্রোডাক্ট যেরকম 1, তাহলে তো এইটা তো 1 আসবে এই পার্টটা। পরেরটা হচ্ছে যে 0 আসবে, রাইট? তো প্রবাবিলিটি কত আসলো তাহলে? 1 + 0 1। সো দেখেন এইটা 1ই আসবে। কম্পিউট করে দেখেন এটা 1 দিচ্ছে কিনা, একটু হাতে কম্পিটিশন করেন। আমি তো আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, দেখেন যে ঠিকঠাক আছে কিনা, এবং সবগুলোই বের করেন দেখি। একটু হাতে করেন, নাইলে বোঝা যাবে না। দেখেন এই তিনটাই কম্পিউট করেন। কত আসছে সেকেন্ডটা? আপনাদের কি মনে আছে যে 0 0, আচ্ছা মানে 0 0টা বাকি তিনটার সাথে অর্থগোনাল? মনে আছে 2 ডিমেনশনে? যদি মনে না থাকে একটু ট্রাই করি আরেকবার। 0 0 এর সাথে 0 1 একটা করি। মনে রাখবেন যে এটা কিন্তু একটা ইনার টেন্সর প্রোডাক্ট উজ্জ ছিল। তো টেন্সর প্রোডাক্টের নিয়ম হচ্ছে যে এইটার সাথে এটা গুণ করা যায়, এটার সাথে এটা গুণ করা যায়, আর টেন্সর প্রোডাক্ট মাঝখানে চলে আসবে। এটা কাইন্ড অফ টেন্সর প্রোডাক্টের ডেফিনেশন ছিল আর কি, ঠিক আছে বলতে পারেন। তো এখন এইটা 1 দিবে, বাট এইটা 0 দিবে। তো কিন্তু সো 1 টেন্সর প্রোডাক্ট 0, দিস গিভস ইউ 0। 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0ই হয়, রাইট? তো এইটার এটা অর্থগোনাল। তো ঠিক সেরকমভাবে এখানে এইটা সবার সাথে অর্থগোনাল, এইটাও বাকি তিনজনের সাথে অর্থগোনাল, যে কোনো একটা বাকি তিনটার সাথে অর্থগোনাল। তো সেই হিসাবে চিন্তা করে দেখেন, আপনি যদি 0 1 দিয়ে দুই সাইডে স্যান্ডউইচ করেন, 0 0 এর সাথে অর্থগোনাল, 1 1 এর সাথে অর্থগোনাল। সো 0 + 0, দিস শুড ইয়েল্ড 0। 1 0 0 দেওয়ার কথা, আর 1 1 এ যেহেতু এখানে 1 1 আছে, এইটুকুর সাথে মানে এইটুকুর সাথে নর্মালাইজ আর কি, সো 1 দিবে। সো দেখেন আপনার ইভেন প্যারিটি হইলে আপনার এই স্যান্ডউইচ করলে বেসিক্যালি এই পাইপিটা আপনাকে প্রবাবিলিটি 1 দিচ্ছে আর ইয়া দিলে দিচ্ছে, ঠিক আছে? সো এটাকে আপনি ধরেন বলতে পারেন প্যারিটি মেজারমেন্ট বা ইভেন প্যারিটি মেজারমেন্ট। ইনফ্যাক্ট এটা আই থিঙ্ক পাই ই দিলে ভালো হইতো, যে ইভেন প্যারিটি মেজার করতেছে।
তাহলে অড প্যারিটি মেজারমেন্ট করার জন্য কি করা লাগবে? 0 1 এর প্রজেক্টর লাগবে আর 1 0 প্রজেক্টর লাগবে। বুঝতে পারছি কি? সো মানে আমি আপনাদেরকে এটা একটা এক্সাম্পল দেখাইলাম যে হায়ার ডিমেনশনেও কেমন হইতে পারে। সো ওভারঅল আপনাকে যদি কখনো বলি যে অমুক বরাবর প্রজেক্ট করেন, ঠিক আছে, ইউ শুড থিঙ্ক যে আচ্ছা এখানে একটা প্রজেক্টর আছে, ফাই বরাবর প্রজেক্ট করলে ওই বরাবর একটা প্রজেক্টর আছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে ফাই ক্যান বি 1 ভেক্টর অথবা এরকমও হইতে পারে। এটা কি একটা ভেক্টর? মানে একটা ভেক্টর বরাবর প্রজেক্টর। আচ্ছা আমি এটাও একটু চিন্তা করি। আচ্ছা একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম সেখানে বলেছি যে একটাকে এই লাইন বরাবর প্রজেক্ট করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর প্রজেক্ট করতেছে, রাইট? আচ্ছা এইটা কিন্তু একটা লাইন বরাবর প্রজেকশন না, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি আপনাকে একটু হয়তো 3 ডিমেনশনে তো 3টা ডিমেনশন আছে। সো ধরেন আমি যদি বলি যে আচ্ছা এই ভেক্টরটা এইটার প্রজেকশন হরাইজন্টাল প্লেনে দেখতে চাই, তো আপনি কি বলবেন? তাহলে এটা ধরেন এটা জেড অ্যাক্সিস, এইটা এক্স আর ওয়াই অ্যাক্সিস, তো আপনি বলবেন যে আচ্ছা এক্স ওয়াই প্লেনে প্রজেক্টরও হইতে পারে না, একটা প্লেনেও কিন্তু প্রজেক্ট করা যায়। বা সহজ কথায় যদি আমি বলি যে একটা ভেক্টরের ক্ষেত্রে একটা সাবস্পেসে প্রজেক্ট করা যায়। তো এইটা হইল একটা সাবস্পেসে প্রজেক্ট করে, যেইখানে যেই সাবস্পেসটা কোনটা, সেই সাবস্পেসটা হচ্ছে আলফা 0 0 প্লাস, আচ্ছা আলফা আর ওই আলফার মধ্যে পার্থক্য আছে, ধরেন এখানে মিউ 0 0 ল্যামডা 1 1 এই ভেক্টর স্পেসটাতে প্রজেক্ট করে, ঠিক আছে। সো এটা তো একটু হায়ার ডিমেনশনাল, চিন্তা করতে কঠিন লাগতেছে, বাট অ্যাটলিস্ট 3 ডিমেনশনে চিন্তা করতে পারি যে আমাদের 3 ডিমেনশনেও আমরা যেরকম বলি যে অমুক ভেক্টরটার তমুক প্লেন বরাবর প্রজেকশন নাও, ঠিক আছে। সো প্রজেক্টর মানেই হলো এইরকম যে আমি একটা সাবস্পেস বরাবর প্রজেক্ট করব। আর যদি এটা একটা ভেক্টর হয় ওটা বেসিক্যালি 1 ডিমেনশনাল সাবস্পেস, ওটা প্লেন হতে পারে, 2 ডিমেনশনাল সাবস্পেস হইলে প্লেন, 3 ডিমেনশনাল হইলে আর কি 3D স্পেসই বলি আর কি আমরা। তো এইটাই তো, যখনই আমরা বলবো মেজারমেন্ট, এখন থেকে যখনই আমরা বলবো মেজারমেন্ট, ট্রাই টু থিঙ্ক অফ দিস প্রজেকশন অপারেটর, ঠিক আছে। এই অ্যাপ্রোচে আমি 481-এ তো বলি নাই, ঠিক আছে, আমি শুধু বন্ড রুল বলছি। বাট এই ফরম্যাটে গেলে যেটা হয় যে এই যে স্কোয়ার করা লাগে, এইটা মানে একটু নন লিনিয়ারিটি আসতেছে, তো ওইটা আর কি একটু অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। আর এটাকে আরও একটু মাসাজ করবো, সমস্যা নাই। তো আপাতত ফর নাও দিস ইজ ওকে। সো আমি এখন যেটা বলতেছি যে সাই কোনো সিস্টেম থাকলে সেখান থেকে মেজার করে ফাই পাওয়ার প্রবাবিলিটি ইজ দিস, probability of getting phi is this is called Bond's rule, ঠিক আছে, বন্ড রুল আর কি। তো নতুন কিছু না, বাট একটু নতুন করে ফর্মুলেট করছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি কিন্তু এইটাও যে একটা অর্থোগোনাল প্রজেক্টর এটা প্রুফ করি নাই, বাট প্রুফ কি করা যাবে? একটু আগে যেরকমভাবে করছিলাম যে স্কোয়ার করলেও সেমটা পাওয়া যায় বা ড্যাগার করলেও সেমটা পাওয়া যায়, সো করে নিন, ঠিক আছে। হোপফুলি এখন দেখতে পাচ্ছেন হয়তো, ঠিক আছে, যে আসলে কেন হবে গুণ, নিজের সাথে নিজেকে গুণ করলে ওই 0 0 আর 1 1 তো অর্থোগোনাল, সো ওইটা কাটাকাটি চলে যাবে, 0 0 0 0ই থাকবে, 1 1 1 1ই থাকবে। সো এটাও চেক করে দেখেন যে স্কোয়ার করলে ওইটা আসা উচিত, ঠিক আছে। আচ্ছা ওকে, সো আমি এখন হ্যাঁ আমি কশি কমপ্লিট কাইন্ড অফ কাটা চিহ্ন দিছি, না দিয়ে আই থিঙ্ক কশি কমপ্লিট অলওয়েজ হবে, সবসময় টিক চিহ্ন দেওয়া ভালো। আচ্ছা সো ফাই পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে সাই দিয়ে স্যান্ডউইচ করা, প্রজেক্টরটাকে স্যান্ডউইচ করতে হয়, ঠিক আছে। মনে করেন আচ্ছা আমি যদি এটা ম্যাট্রিক্স আকারে লিখতাম, এটা যেহেতু আউটার প্রোডাক্ট ছিল এটা একটা ম্যাট্রিক্স হইতো, এই সাইডে কলাম ভেক্টর, এই সাইডে, সো এটা একটা ম্যাট্রিক্সের মতো হইতো, এখানে একটা কলাম ভেক্টর হইতো আর এইখানে একটা রো ভেক্টর হইতো, মানে 1/n n/n আর এটা n/1, রেজাল্ট হচ্ছে একটা 1/1 জিনিস, মানে একটা নাম্বার জাস্ট, সো প্রবাবিলিটি একটা নাম্বার, ঠিক আছে। সো ডিমেনশনটা এমনি ম্যাচ করে।
আচ্ছা, তারপরে কি আছে? থার্ড পোস্টলেট বলতেছিলাম আমরা যে একটা যদি মানে আইসোলেটেড সিস্টেম থাকে তো সেইটা যদি ইভলভ করে কোনোভাবে আমরা ইচ্ছা করে করাইতে পারি, নিজে নিজেও করতে পারে, যেভাবেই হোক না কেন, নতুন যে স্টেটে যাবে যদি কমপ্লিটলি আইসোলেটেড থাকে সেটাকে একটা ইউনিটারি এভলিউশন দিয়ে লেখা যায়, ওয়্যার ইউ ড্যাগার ইউ ইকুয়ালস টু আইডেন্টিটি। আচ্ছা, আপনাদেরকে আসলে আমি 481 একটু হুদাই প্যারা দিছি। সেটা হচ্ছে আমি বলছিলাম যে দুইটাই প্রুফ করতে হবে, রাইট? যে এই সাইডও আইডেন্টিটি সমান, এই সাইডও আইডেন্টিটি সমান, দুইটাই প্রুফ করতে হবে। তো আসলে এক সাইড প্রুফ করলেই হয়, ঠিক আছে? সো যদি আপনি বলেন যে ইউনিটারি একটা অপারেটর, মানে দিস ইজ এ অপারেটর, মানে মনে আছে কিনা দেখেন যে স্কোয়ার n বাই n এরকম টাইপের আর কি, ঠিক আছে? যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তো তখন দেখানো যায় যে এইটার এইটা আইডেন্টিটি হইলে ইউ আর ইউ ড্যাগার যদি গুণ করে আইডেন্টিটি পান, বাই ডেফিনেশন এটা বোঝায় হচ্ছে ইউ ড্যাগার হলো ইউ এর ইনভার্স। এবং সো ইউ ইনভার্স ইউও হচ্ছে আইডেন্টিটি, সো ইউ ইনভার্সের জায়গায় ড্যাগার বসাই দিলাম, অথবা ইউ ইনভার্স আইডেন্টিটি, এখানে ইউ ইনভার্স সমান ড্যাগার বসাই দিলাম। সো দুইটাই করা যায়। যদি অপারেটর হয় তখন ইনভার্স এক্সিস্ট করে এবং সেই কারণে বলা যায় যে এক সাইড করলেই অন্য সাইড ট্রু, ঠিক আছে? সো যদি অপারেটর হয়, কিন্তু অপারেটর না হইলে হবে না। কোয়ান্টাম গেটগুলা, হ্যাঁ। তো মানে এটা ইউজ করছেন, হ্যাঁ। আমি বলছিলামই এইটা এই কারণে যে তাহলে দুইটাই একবারে হয়ে যায়, ঠিক আছে? মানে আমি আসলে এখানে যেই ডিস্টিংশনটা করতে চাইছিলাম সেটা হয়তো আপনি এর আগে করে থাকতে পারবেন। আইসোমেট্রিক কি জিনিস জানেন? আচ্ছা, সো মানে আপনার এরকম হইতে পারে যে 1 0 0 ধরেন 0 1 0, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা কি ইউনিটারি? অবশ্যই না, কারণ এটার ইনভার্সই এক্সিস্ট করে না, কারণ এটা তো n বাই nই না। ডিটারমিনেন্টই বের করতে পারবেন না। ডিটারমিনেন্ট, আইগেন ভ্যালু এগুলো কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য ডিফাইন্ড, ঠিক আছে? সো ইনভার্স এক্সিস্টই করে না। কিন্তু আপনি যদি দেখবেন যে এইটাকে এইটার ড্যাগার দিয়ে যদি গুণ করি, ঠিক আছে? সো এটা হচ্ছে 3/2। আচ্ছা, ধরেন এইটার ড্যাগার ইউ, সো 1 0 0, তাই তো? হ্যাঁ। আর 0 1 0 এটা দিয়ে যদি গুণ করি, দেখেন এটা একটা আইডেন্টিটি পাবেন, ঠিক আছে? সো ইনভার্টেবল না, কিন্তু নিজের ড্যাগারের সাথে ড্যাগার গুণ করলে আইডেন্টিটি পাওয়া যায়। তো এইটা হচ্ছে, এটাকে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা আর কি আইসোমেট্রি। তো এটা আরেকটু বড় ক্লাস, এইটার একটা সাবসেট হচ্ছে ইউনিটারি, ঠিক আছে? তো যদি অপারেটর হয় n বাই n হইলে সবসময়ই আসলে মানে ইয়া হবে। তো যাই হোক, আমাদের জন্য দিস ইজ গুড এনাফ, ঠিক আছে? মানে আসলে সুবিধাটা কি, এই স্টেটমেন্টের সুবিধা হচ্ছে আপনার ইনভার্স কম্পিউট করা লাগে না। এটা চেক করার জন্য ইনভার্স কম্পিউট করা লাগে না, বাট এইটার জন্য তো আবার ইনভার্স বের করে নিতে হয়, রাইট? সো এইটার জন্য একটা প্যারা। তো এখন থেকে আমি এইটাই বলি, ঠিক আছে? ইউনিটারি একটা অপারেটর যেখানে ইউ ড্যাগার ইউ ইকুয়ালস টু আইডেন্টিটি। আচ্ছা, আর পোস্টলেট 4 ছিল হচ্ছে আপনার কাছে যদি একটা ψ1 থাকে, ψ1 যদি একটা সিস্টেম থাকে আর ψ2 যদি আরেকটা সিস্টেম থাকে, কম্বাইন্ড সিস্টেম যেটা, হয়তো আপনি ওটাকে বলতে পারেন ψ1 2, এটা বের করতে হয় হচ্ছে টেনসর প্রোডাক্ট করে, রাইট? তো এই তো ছিল 4টা পোস্টলেট, তাই না? সো মোটামুটি আর কি আমাদের এইটাই একটু রিভিজিট করতে চাইছিলাম। আর আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য আপনারা 3 জন তো এক্সাম দিছেনই, ফাইনাল এক্সাম। সো আপনাদের পুরানো জিনিস আর যেগুলো পারেন না ওইগুলো ট্রাই করতে পারেন হয়তো, বাট 5 নাম্বার কোয়েশ্চেনটা ট্রাই করেন। ওইটা হচ্ছে আপনাদের এই প্রজেকশন অপারেটরের উপরে একটু ইয়া করছি, প্র্যাকটিস প্রবলেম দিয়েছি আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এই হচ্ছে আমার যদি কোনো একটা কোয়ান্টাম সিস্টেম থাকে সেইটাকে কিভাবে ডেসক্রাইব করতে পারি যদি আমরা তার ব্যাপারে সমস্ত কিছু জানি। দেয়ার ইজ এ ক্যাচ, যেরকম ধরেন আমরা এই সার্কিটটা আঁকাইলাম,
এরকম একটা সার্কিট আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে। মাঝখানে আমি একটা মেজারমেন্ট করছি সার্কিটের মাঝখানে, এবং এটা মানে 0-1 বেসিসে মেজার করছি, বা সহজে আমরা বলি জেড বেসিসে মেজারমেন্ট করা। জেড বেসিস মানে হচ্ছে জেড এর আইগেন ভ্যালুগুলো হচ্ছে 0 স্টেট আর 1 স্টেট, তো একই কথা আর কি। তো আমরা এখানে যদি 0 থাকে, এখানে তো প্লাস স্টেট হবে, রাইট? তো 0 হয়ে গেল প্লাস। আচ্ছা, মেজার করলাম, মেজার করলে নতুন স্টেটটা কি হবে? ওকে, সো এই জায়গাটাই আমরা ইমপ্রুভ করব। ইট ক্যান বি আইদার 0 অর 1। সো ক্যালকুলেশন করতে গেলে দিস গিভস ইউ 2 ব্রাঞ্চেস। এটা আইদার 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, উইথ 50-50 প্রবাবিলিটি, কারণ যেহেতু আমরা প্লাস স্টেট ছিল সিমেট্রিক। আচ্ছা, তো তারপরে আমি আবার হেডামার্ট অ্যাপ্লাই করছি। তো হেডামার্ট অ্যাপ্লাই করলে এইখানে আসবে 0 হইলে প্লাস স্টেট আসতো, আর 1 হইলে মাইনাস স্টেট আসতো, তাই না? 1-এর উপর হেডামার্ট অ্যাপ্লাই করলে তো মাইনাস স্টেট আসে। এরপরে আবার মেজার করছি, আবার মেজার করলে আপনার 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ হইতো আরেকবার, আর 1 পাওয়ার প্রবাবিলিটি আরেকবার হাফ হইতো, আর প্লাস স্টেটে তো বেসিক্যালি ওই ব্যালেন্সড। সো আমি যদি আনব্যালেন্সড কোনো একটা কিছু ইউজ করতাম হয়তো ডিফারেন্সটা ভালো বোঝা যেত, বাট স্টিল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আচ্ছা মেজারমেন্টের পরে স্টেটটা কি, আপনি একটা স্টেট বলতে পারবেন না। আমি যদি আপনাকে বলি এইখানে স্টেটটা কত, আপনি বলবেন 0 স্টেট। এখানে স্টেটটা কত, আপনি বলছেন প্লাস স্টেট। একটা স্টেট দিয়ে উত্তর দিচ্ছেন। বাট যখনই মেজারমেন্ট হচ্ছে আপনি তখনই বলতে হচ্ছে 0 অর 1 উইথ সাম প্রবাবিলিটিস, সার্টেন প্রবাবিলিটিস। সো অনেক কিছু ইনফরমেশন আছে আর কি, ঠিক আছে, একটা ইয়া না। আচ্ছা, তারপরে হচ্ছে আবার 0 মানে এই ব্রাঞ্চে কি হয়, এই ব্রাঞ্চে কি হয়, ঘটনা আবার আলাদা, মানে টাইম লাইন আলাদা হয়ে গেছে। এক একজনের কেসে এক এক রকম জিনিস হবে, ঠিক আছে। যে যদি মেজারমেন্ট করে 0 পাই তাহলে হেডামার্ট অ্যাপ্লাই করলে প্লাস হবে, যদি মেজারমেন্ট করে 1 পাই তাহলে মাইনাস হবে। তারপর আবার আরেকবার মেজারমেন্ট করলে আরেকবার স্প্লিট হবে। এরকম যদি 100 বার মেজারমেন্ট করি, দেখেন 2 টু দি পাওয়ার 100টা স্প্লিট হয়ে যাবে, অনেক অনেক টাইম লাইন হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনাকে আমি যদি বলি ওভারঅল এই রাস্তায় 0 পাওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, আমি একটু জেনেরিক করার জন্য হাফগুলাকে মুছে দিই, কারণ সবই হাফ, তো একটু মানে মনে হইতেছে যে সবই তো সেমই। তো এইখানে ধরেন হেডামার্ট গেট না ইউজ করে যদি অন্য কিছু ইউজ করতাম, হয়তো এখানে P1, আচ্ছা P0 P1 আসলো, এখানে হয়তো Q0 Q1 আসলো, এখানে হয়তো R0 R1 আসলো, ঠিক আছে। তো এই রাস্তায় মানে প্রথমবার 0 পেয়ে আবার 0 পাওয়ার প্রবাবিলিটিটা কত? মানে ফাইনালি এই রাস্তায় যে গেছে, ডু ইউ এগ্রি যে এই প্রবাবিলিটিটা হচ্ছে, এই রাস্তায় আসার প্রবাবিলিটি হচ্ছে P0 Q0, এই রাস্তায় হচ্ছে P0 Q1, এই রাস্তায় হচ্ছে P1 R0, এই রাস্তায় হচ্ছে P1 R1। এখানে কি লিখছি জানি না, ঠিক আছে না? তো আপনাকে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা পুরা প্রসেস শেষে 0 পাওয়ার প্রবাবিলিটি কত, ফুল এখানে 0 দিয়ে শুরু করছি, ফাইনাল প্রসেস শেষে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 0? অ্যাড করতে হবে। কি কি অ্যাড করব? এইটা আর এইটা। সো উত্তরটা হবে হচ্ছে P0 Q0 প্লাস P1 R0। এগ্রিড? ওকে, তো হ্যাঁ এটাই। তো আমি যদি আসলে সব হাফ লিখতাম দেখতেন দিন শেষে হাফই আসতো, বাট মানে বোঝা যেত না যে কোন হাফ কোথা থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এখন একটু ফিলোসফিক্যাল আলোচনা করি। দেখেন রিয়েল ওয়ার্ল্ডে যা হয়, আমরা যে এত এই যে প্রথম পস্টুলেটটা তো কঠিন একটা পস্টুলেট, যে হিলবার্ট স্পেসের একটা এলিমেন্ট হইতে হবে। আমরা আসলে কেন এরকম জিনিস বলি, কারণ হিলবার্ট স্পেসের একটা এলিমেন্ট হইলে যা যা জিনিসপাতি আমরা টুলস আমাদের কাছে আছে, যা যা ফিচার্স আছে, আমরা এইগুলা দিয়ে ম্যাথমেটিক্যালি রিয়েল লাইফে যা হচ্ছে সেটা মডেলিং করতে পারি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই আর নট গডস, উই ডোন্ট নো যে এক্স্যাক্টলি কী হচ্ছে। আমরা বেস্ট যেটা করতে পারি যে মডেলিংটা করতে পারি, যে আমি দেখতেছি এইটা, ওকে আমি এটাকে ম্যাথমেটিক্যালি কেমনে লিখবো, রাইট? অ্যান্ড টার্নস আউট যে ভেক্টর স্পেস
এবং সাই যেখানে ইনার প্রোডাক্ট ডিফাইন কশি কমপ্লিট এরকম একটা স্পেস খুবই ভালো, যেটাকে এই জন্য নাম দেওয়া হচ্ছে হিলবার্ট স্পেস হিসেবে। বাট আমি বলবো দিস ইজ নট গুড এনাফ। ঠিক আছে, দিস ইজ নট গুড এনাফ ইন দ্য সেন্স, দেখেন এই যে এইখানে কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি যে এক্স্যাক্টলি এই জায়গায় কি স্টেটে আছে আপনি বলতে পারতেছেন না ইন ওয়ান ওয়ার্ড, বা আপনাকে যদি বলি এই স্টেটে কি অবস্থায় আছে আপনি বলতে পারতেছেন না। আপনি এটা বলতে পারবেন যে এই প্রবাবিলিটিতে 0 আসার প্রবাবিলিটি আছে, আর 1 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই দুইটা যোগ করতে হবে, P0 Q1 প্লাস P1 R1 উইথ এই প্রবাবিলিটি 1 আসতে পারে, রাইট? আপনাকে হচ্ছে এইটা অথবা ওইটা হইতে পারে উইথ অমুক তমুক প্রবাবিলিটিস, এইভাবে কথা বলতে হচ্ছে। দিস ইজ নট হোয়াট আই ওয়ান্ট। আমি চাই আপনি বলেন এইখানে অমুক স্টেট, এইখানে তমুক স্টেট, এইখানে ঝমুক স্টেট। ঠিক আছে, আমি চাই একটা জিনিস, ওকে এইখানকার স্টেট হচ্ছে এই ম্যাথমেটিক্যাল অবজেক্টটা। স্টেট ইজ নাথিং বাট আ ম্যাথমেটিক্যাল অবজেক্ট যেটা দিয়ে ওইটার অবস্থা মানে পুরোপুরি সব ইনফরমেশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমাকে যদি এইভাবে মাল্টিপল অবজেক্ট ইউজ করতে হয় যে এইটা অথবা এইটা উইথ অমুক প্রবাবিলিটি তমুক প্রবাবিলিটি, ভেজাল, মানে দ্যাট গোজ এগেইনস্ট দ্য অফ যে আমি আসলে স্টেট বলতে কি বুঝাই। স্টেট কিন্তু আকাশ থেকে পড়ে আসছে এরকম কিছু না। স্টেট বললে ওইটা সম্পর্কে যা যা জানতে পারি সব ইনফরমেশন ওইটার মধ্যে আছে এরকম একটা অবজেক্ট বুঝায়। সো এই কেসে মেজারমেন্টের ক্ষেত্রে স্টেট ভেক্টর একটু ইনকম্পিটেন্ট লাগতেছে। ঠিক আছে, যে মানে আর একটু বেটার কিছু দরকার। তো সেই বেটার কিছুটা হচ্ছে ডেনসিটি অপারেটর। ঠিক আছে, আচ্ছা এখন ডেনসিটি অপারেটর কি? হ্যাঁ, ক্লাসিক্যাল প্রবাবিলিটি বলা হয় হচ্ছে এই যে আমাদের P0 P1 Q0 Q1 R0 R1 এগুলোকে বলা হয় ক্লাসিক্যাল প্রবাবিলিটি। এবং আমরা কোয়ান্টাম অ্যামপ্লিটিউডস থেকে পাচ্ছি, বাট আফটার ইউ হ্যাভ ডান দ্য মেজারমেন্ট ওইটা কিন্তু আর অ্যামপ্লিটিউডে নাই, রাইট? ওইটা কিন্তু অ্যামপ্লিটিউড থেকে নেমে আসছে। ঠিক আছে, এই যে মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে 0-1 এর 50-50 মিক্সচার ইজ ডিফারেন্ট ফ্রম প্লাস স্টেট। ঠিক আছে, প্লাস স্টেটকে মেজার করলে হ্যাঁ আপনি 50-50 মেজার পাবেন, মানে 50-50 0 বা 1 পাবেন, বাট দিস ইজ ডিফারেন্ট ফ্রম দিস বিকজ আমরা জানি যে মাইনাস স্টেটের ক্ষেত্রেও সেম জিনিস পাওয়া যায়, বাট উই নো দিস টু থিংস আর ডিফারেন্ট, রাইট? সো মানে আপনি এদিক থেকে এদিকে যেতে পারতেছেন, বাট এদিক থেকে এদিকে কিন্তু আসতে পারতেছেন না। সো আপনি বলতে পারেন হ্যাঁ অ্যামপ্লিটিউড থেকে হাফগুলো আসছে, বাট এরাই অ্যামপ্লিটিউড এটা বলতে পারবেন না, কারণ মানে যে উল্টা রাস্তায় যেতে পারবেন না। ঠিক আছে, কারণ এটাই। ঠিক আছে, তো অ্যামপ্লিটিউড থেকে আসছে, দ্যাটস ট্রু, বাট আফটার ইউ হ্যাভ ডান দ্য মেজারমেন্ট এটা তখন ক্লাসিক্যাল মেজার হয়ে মানে ক্লাসিক্যাল ইয়া হয়ে গেছে। এবং এক্স্যাক্টলি আমরা এমন একটা অবজেক্ট চাচ্ছি যে এরকম, এটাকে বলা হয় মিক্সচার। ঠিক আছে, 0 আর 1 এর মিক্সচার, মেক সেন্স? ঠিক আছে, তো এই যে স্টেটটা যে মেজার করার পরে এটাকে বলা হয় হচ্ছে মিক্সড স্টেট। আর এর আগ পর্যন্ত ছিল হচ্ছে পিওর স্টেট। এরা পিওর ছিল মানে পিওর স্টেটকে প্রপারলি স্টেট ভেক্টর দিয়ে লেখা যায়, ভার্সেস মিক্সড স্টেটকে লেখা যায় না। ইউ হ্যাভ টু সে যে এই স্টেট অর এই স্টেট উইথ অমুক তমুক প্রবাবিলিটিস। ঠিক আছে, সো আমরা এইটা রিজলভ করবো হচ্ছে ডেনসিটি অপারেটর দিয়ে। আর আরেকটা ডিস্টিংশন হচ্ছে স্টেট ভেক্টর ডেনসিটি অপারেটর। আপনি যখন এই মিক্সড স্টেটকে লিখতে যান তখন আসলে ভেক্টর টার্নস আউট টু বি নট এনাফ। ঠিক আছে, তখন আপনাকে ম্যাট্রিক্সে চলে যেতে হয়। তো আসেন দেখি কেমনে করে, মানে মোটিভেশনটা কি বুঝছি যে আসলে কেন আমাদের স্টেট ভেক্টর থেকে একটু সরে আসতে চাচ্ছি। আচ্ছা ওকে, তাহলে আচ্ছা রেকর্ডিং তো আছে, আমি বারবার আমার একটা বদ অভ্যাস হচ্ছে যে আমি মাত্র যা লিখি এটা মুছে দিই। আচ্ছা বাজে কত আসলে? হ্যাঁ কি আপনি বলছেন? ও আচ্ছা সরি আমি খেয়াল করি। আমাদের প্রথম গোলটা ছিল হচ্ছে মাঝখানে তো আমরা একটা 0-1 এর কম্বিনেশন আমরা যেটা পাইছি যেটা আমরা ডিফাইন করতে পারছি আমরা, রাইট? সো উই ওয়ান্টেড যেটা দিয়ে আমরা হচ্ছে আমরা ডিফাইন করতে পারবো, রাইট? মানে একটা জিনিস বলবো, একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট বলবো যেটা দিয়েই আপনার ওই ইনফরমেশনগুলো সব ওটার মধ্যে থাকবে। সো আমার যখন 0-1 শুরু করতেছি তখন সব স্টেট ভেক্টর ছিল, রাইট? স্টেট ভেক্টর ছিল, রাইট?
একদম শুরুতে। এখন স্টেট ভেক্টর আমরা ডেন্সিটি অপারেশন তখন কি আমরা অরিজিনালি আমরা যেভাবে আমরা প্রকাশ করতে চাচ্ছিলাম স্টেট ভেক্টর দিয়ে স্টেট ভেক্টর হ্যাঁ, মানে টিকতেছে না বলতে কি আমি আসলে এখনই দেখাচ্ছি ডেন্সিটি ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দেখাইলেই আপনি বুঝতে পারবেন। আসলে ডেন্সিটি অপারেটর ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ স্টেট ভেক্টরস। ঠিক আছে, সো আমি একটা জাস্ট প্রথম পস্টুলেটটা দেখাই তাইলেই বুঝতে পারবেন। সো আপনাদের জন্য দিজ আর দ্য ওল্ড পস্টুলেটস। এখন আমাদের জন্য নতুন পস্টুলেটগুলো হচ্ছে আই গেস ওটা বলতে পারেন ভেক্টর স্টেট ভেক্টর ফর্মালিজম। সো S1 S2 S3 চিন্তা করতে পারেন, আর এটা হচ্ছে হয়তো D1 D2 D3 এরকম চিন্তা করতে পারেন, হোয়াট এভার। ঠিক আছে, নাম আপনার ইচ্ছা মতো দিন। ফার্স্ট পস্টুলেটটা হবে, এখন আর আমার আরও একটা সুবিধা আছে, আমি এটা বলতেছি। ঠিক আছে, ইউ ডোন্ট ইভেন নিড আইসোলেটেড কোয়ান্টাম সিস্টেম। ঠিক আছে, ওইটাও লাগবে না। ঠিক আছে, ডেন্সিটি অপারেটরের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, তো তার মধ্যে কিছু অ্যাডভান্টেজ ইমিডিয়েটলি অবভিয়াস হবে, আর কিছুটা আমাদেরকে আরেকটু দেখতে হবে। ওকে, হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, ভুলে গেছি। সে ফর এক্সাম্পল আপনার কাছে একটা কিউবিট আছে, আমার কাছে একটা কিউবিট আছে। এটা আইসোলেটেড ছিল, ধরেন এ বি আইসোলেটেড ছিল। তারপর আমি এদেরকে হেডামার্টা সিনট গেট দিয়ে ইয়া বানাইতে পারবো না, এন্ট্যাঙ্গেল করতে পারবো না। ঠিক আছে, সো এইটা ধরেন 0 স্টেটে ছিল, এটাও 0 স্টেটে ছিল। একটু পরে আমি যেটা করলাম, এদেরকে এন্ট্যাঙ্গেল করলাম। এন্ট্যাঙ্গেল করে খেয়াল করে দেখেন 1/√2 0 0 প্লাস 1/√2 1 1। এই যে যেটা লিখলাম, এটা কোন কিউবিটের স্টেট? দুইটা একসাথে ফুল সিস্টেমটার স্টেট হচ্ছে এটা। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে শুধু সিস্টেম, মানে সিস্টেম তো আমি বলবো না, এখন সাবসিস্টেম এ, এইটার স্টেট ভেক্টর কি, এটার কোনো উত্তর নাই। এটাই বুঝাচ্ছি যে আইসোলেটেড হইতে হবে। যদি কারোর সাথে এন্ট্যাঙ্গেলড থাকে, ওইটাকে স্টেট ভেক্টর দিয়ে লেখা যায় না। তো ডেন্সিটি অপারেটরের এইটাও একটা সুবিধা, সামনে দেখাবো, যে আপনি শুধু সিস্টেম এর জন্য একটা ডেন্সিটি অপারেটর, মানে একটা স্টেট অ্যাসাইন করতে পারবেন। ঠিক আছে, সো ডেন্সিটি অপারেটরের অনেক সুবিধা আছে আর কি। ঠিক আছে, তো আগে আসি যে কি আসলে ডেন্সিটি অপারেটর, তো নাম বলেই যাচ্ছে কিন্তু আসলে বলতেছি না কি। ঠিক আছে, ধরেন আপনার যদি আপাতত আমি হচ্ছে পিওর কনটেক্সটেই বলি তাইলে বোঝা যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে দেখেন আমার একটা কোয়ান্টাম সিস্টেম ছিল। ঠিক আছে, যেমন ওইটার কথাই চিন্তা করেন যে ফুল কোয়ান্টাম সিস্টেমটা একটা এন্ট্যাঙ্গেল সিস্টেম, দুইটা কিউবিট আছে, সেইটা সাই স্টেটে আছে আমরা বলি, একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা লাগবে। এইটাই তো আমরা বুঝি ফার্স্ট পস্টুলেট থেকে। আচ্ছা, আমি বলবো ওই সিস্টেমটাকে ডেন্সিটি অপারেটর ফর্মালিজমে প্রকাশ করা যায় এইভাবে। ওকে, সো একটা এক্সাম্পল দেই তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এক্সাম্পলটা এখানে দিই যাতে করে আমি একে পস্টুলেটগুলো পাশাপাশি লিখতে পারি। যেমন ধরেন আপনি বলতেছেন যে আপনার কাছে একটা কিউবিট আছে, কথার কথা এটা প্লাস স্টেটে আছে। দিস মেক্স পারফেক্ট সেন্স টু ইউ। এই কথাটা বললে আপনারা এখন বুঝেন 481 এর ইয়া থেকে আমি যদি বলি যে একটা কিউবিট প্লাস স্টেটে আছে, মানে 1/√2 0 প্লাস 1/√2 1, মানে সুপারপজিশন স্টেটে আছে। ঠিক আছে, তো দিস শুড মেক পারফেক্ট সেন্স টু ইউ যে একটা স্টেট হ্যাঁ সুপারপজিশন স্টেটে থাকতে পারে। এবং এইটাকে আমরা যদি বলি যে কম্পিউটেশনাল বেসিসে লিখতেছি, তাহলে আপনি এইভাবে লিখবেন, তাই না? আমি বলতে চাচ্ছি যে ডেন্সিটি অপারেটর ফর্মালিজমে ওই অবজেক্টটাকেই, মানে ওই প্লাস্টেটটাকেই, যে কিউবিটটা যে প্লাস্টেটে আছে, ওইটাকে আমরা ডেসক্রাইব করব এইটা দিয়ে। ওকে, এটা কম্পিউট করা যায়, এটা একটু ক্যালকুলেশন করি তাইলে বোঝা যাবে। প্লাস্টেট কে আকারে আছে, সো এইটা গুণ এইটারই ড্যাগার নিতে হবে, সো 1/√2 1/√2। সো আমার আসলে যেটা আসবে 1/2 1/2 1/2 1/2। ঠিক আছে, সো আগে প্লাস স্টেট বলতে আপনারা এইটা বুঝতেন, আমি এখন বলবো সেম অবজেক্টটাকে আমি এই ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করব। এটাই হলো ওই কিউবিটটার ডেন্সিটি অপারেটর বা ডেন্সিটি ম্যাট্রিক্স।
মানে ম্যাট্রিক্স কথাটা যদিও অনেক প্রচলিত, বাট আমি অ্যাভয়েড করতেছি, কারণ ম্যাট্রিক্স বললেই ইউ নিড টু সে কোন বেসিসে। ঠিক আছে, ম্যাট্রিক্স সবসময় একটা বেসিসে হয়, যেমন এইটা 0-1 বেসিসে লিখছি, রাইট? বাট এইটা তো আপনার জেনেরিকভাবে বলা যায় আর কি, সমস্যা নেই। ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মিক্স রেটে এখনো যাচ্ছি না। আমি প্রথম, আচ্ছা আমি আপনাদেরকে রোড ম্যাপটা বলি। আমি প্রথম কথা যেটা দেখাতে চাচ্ছি, আপনারা পিওর স্টেট বা এই ফর্মালিজম দিয়ে যা যা করতেন, ইউ আর নট লুজিং এনিথিং। আমার ফার্স্ট গোল হচ্ছে এইটা দেখানো, যে আমরা এই ফর্মালিজমে যদি যাই, ইউ আর নট লুজিং অ্যাবসলিউটলি এনিথিং। ঠিক আছে, তারপরে আমি দেখাবো এটার আরও কিছু অ্যাডভান্টেজ আছে। ঠিক আছে, সো ওই অ্যাডভান্টেজগুলোতে পরে আসতেছি, বাট মানে সো মিক্সড স্টেটকে যে লেখা যায় এটা একটা অ্যাডভান্টেজ, তো এটা পরে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটাই। সো আপনি এতদিন ধরে সাই দিয়ে একটা কোয়ান্টাম সিস্টেমকে ডিসক্রাইব করতেন, ওই সেম কোয়ান্টাম সিস্টেমকে আমরা এখন সাই বরাবর যে প্রজেক্টর, অর্থোগোনাল প্রজেক্টরটা, ওইটা দিয়ে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, সো দিস বিকামস আ ম্যাট্রিক্স নাও। এতদিন ধরে ভাবতেন যে একটা কিউবিট বা একটা সিস্টেম মানে হচ্ছে এটা একটা ভেক্টর। আমি বলবো এখন চিন্তা করেন ওটাকে একটা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করেন। ওই যে ভেক্টরটা ইউজ করছিলেন ওইটারই জাস্ট নিজের সাথে নিজের গুণ, মানে নিজের আউটার প্রোডাক্ট, নিজের সাথে নিজের আউটার প্রোডাক্ট। যদি এটা আমি বলতাম যে আচ্ছা আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি ওইটা আসলে প্লাস আই স্টেটটা, ওই যে 1/√2 0 প্লাস i/√2 1, এই স্টেটটা মানে, আচ্ছা আমি 1/√2 কমন নিয়ে লিখি, এখানে 1 আর এখানে i। তো আমি বললাম যে এতদিন ধরে এইভাবে চিন্তা করতেন, এখন চিন্তা করেন ওই কোয়ান্টাম সিস্টেমটাকে বা ওই কিউবিটটাকে এইভাবে লেখা যায়। ওইটা স্টেটকে ডেসক্রাইব করার জন্য এই একটা ম্যাট্রিক্সই যথেষ্ট। কেমনে কম্পিউট করবেন? 1/√2 1i টাইমস, এখানে ব্রা করতে হবে বাট মাইনাস আই হইতে হবে, রাইট? এই মাইনাস আইটার জন্য আসলে দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে 1/√2 হাফ 1 টাইমস মাইনাস আই, এখানে আই, এখানে মাইনাস আই স্কোয়ার্ড, মানে এখানে 1। সো এই ম্যাট্রিক্সটা স্ট্যান্ডস ফর দ্য সেম স্টেট যেটা এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেন। সো কোনো লস নাই, কিন্তু কোনো কিছু কিন্তু হারাই ফেলেন নাই। ঠিক আছে, উল্টা আরও ডাবল কপি রাখছেন, কাইন্ড অফ এরকম একটা বিষয়। ঠিক আছে, আচ্ছা আপনি বলবেন স্যার কিন্তু এইটা নিয়ে আসলে আমি কাজ করবো কেমনে? এই যে বন্ড রুল আমরা যখন করতাম, ঠিক আছে, এই বন্ড রুল যখন করতাম আপনি আমাকে জিজ্ঞেস করতেন যে আচ্ছা ফাই পাওয়ার প্রবাবিলিটি কত, তখন আমি দুই সাইডে সাই দিয়ে ইয়া করতাম। ঠিক আছে, এখন আমি আসলে কেমনে কি করব, কারণ আমি যদি মানে হাউ ডু আই রাইট ইন টার্মস অফ পাই ফাই অ্যান্ড রো, যে এই এক্সপ্রেশনটাকে ইকুয়ালস টু রো দিয়ে কেমনে লিখবো? এখানে তো স্যান্ডউইচ দুই ভাগ আর কি, কেমনে জানি লিখবো, এখানে তো একসাথেই হয়ে আছে। তো আচ্ছা আমি এইখানে, আচ্ছা আপনাদের এইখানে আবার একটা ছোট্ট জিনিস পড়াইতে হইতো, আচ্ছা একটু পড়াই ফেলি এটা। আচ্ছা এটা অনেক লাগবে, আমি আপনাদেরকে আরও ডিটেলস আর কি ধরেন ট্রেস নিয়ে কথাবার্তা বলবো। ট্রেস জিনিসটা অনেক আসবে। ম্যাট্রিক্সের ট্রেস বুঝেন? ট্রেস বললে যেটা বুঝে, যেমন ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে যদি যোগ করি ওইটাকেই ট্রেস বলা হয়। মনে আছে কি? এটা কি করছেন? আচ্ছা, তো হাফ প্লাস হাফ হচ্ছে 1, তার মানে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 1। এই ম্যাট্রিক্স এটাও আসলে হাফ প্লাস হাফ, সো 1, দুইটারই ট্রেস 1। আচ্ছা, যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস বললে বুঝায় ওর সাম অফ ডায়াগোনাল আর কি, সাম অফ ডায়াগোনাল কম্পোনেন্টস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ম্যাট্রিক্স তো বেসিসের উপর ডিপেন্ড করে, তাই না? তো আমি যদি এটা অন্য কোনো বেসিসে লিখতাম তাহলে এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে যেত না, কম্পোনেন্টগুলো, তো তখনও তো ট্রেস চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? অ্যাকচুয়ালি ট্রেস কখনো চেঞ্জ হয় না। ট্রেস অ্যাকচুয়ালি বেসিস ইনভ্যারিয়েন্ট, কারণ এইটাও দেখানো যায় ট্রেসের আরেকটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন আছে। আপনি যদি আইগেন ভ্যালুগুলোকে যোগ করেন, একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোকে যদি যোগ করেন একটা অপারেটরের, তাহলে যেটা পান সেটাকেও ট্রেস বলে। ঠিক আছে, সো
আপনি যদি এইভাবে চিন্তা করে দেখেন যে আপনি যেই বেসিসেই লেখেন না কেন, ওই অপারেটর তো একদিক বরাবরই নিশ্চয়ই স্কেল করতেছে সাম অ্যামাউন্ট। সো আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর এইগুলা কিন্তু কখনো চেঞ্জ হয় না, বেসিস ডিপেন্ডেন্ট কিছু না। সো এইটা আসলে বেসিস ডিপেন্ডেন্ট ডেফিনেশন না। সিমিলারলি আপনি যদি ডিটারমিনেন্টের কথা বলেন, ডিটারমিনেন্টের একটা ইকুইভ্যালেন্ট ডেফিনেশন আছে। এই সিম্বলটা কি চিনেন? সামেশনের মতো, সিগমার মতো, ক্যাপিটাল পাইয়ের প্রোডাক্ট, যে ল্যামডা 1 টাইমস ল্যামডা 2 টাইমস ল্যামডা 3। তা আপনি যদি আইগেন ভ্যালুগুলোকে গুণ করেন তাহলেও ডিটারমিনেন্ট পাওয়া যায়। আচ্ছা, অনেকেই ক্যাপিটাল লেটার দিয়ে লেখে, আমি আসলে স্মল লেটার দিব কারণ আমার পার্সোনাল প্রিফারেন্স, ঠিক আছে? যে সাইন কস এগুলো তো সব স্মল লেটার দিয়ে লিখি, তো আমিও স্মল লেটার দিয়েই লিখবো, ঠিক আছে? তো হ্যাঁ, মানে ল্যামডা 1 টাইমস ল্যামডা 2 টাইমস ল্যামডা 3 ডট 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 ল্যামডা এন, আর এটা হচ্ছে ল্যামডা 1 প্লাস ল্যামডা 2 প্লাস ডট 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 ল্যামডা এন। সো এগেইন ম্যাট্রিক্সের যদি বেসিস চেঞ্জ করেন নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আপনার মনে হইতে পারে যে ডিটারমিনেন্ট বের করলে মনে হয় আমি ডিফারেন্ট রেজাল্ট পাবো, বাট দেখবেন যে যেহেতু এটা আইগেন ভ্যালুর গুণফল এবং আইগেন ভ্যালু বেসিস চেঞ্জ করলে চেঞ্জ হয় না, সো মানে চেঞ্জ হবে না। ডিটারমিনেন্ট এবং ট্রেস দুইটাই আসলে ম্যাট্রিক্সের স্পেসিফিক, এবং আপনাদের দেখবেন ট্রেস জিনিসটা অনেক 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 লাগবে। তো ট্রেসের অনেক অনেক প্রপার্টিজ আছে, ঠিক আছে? অনেক অনেক প্রপার্টিজই আছে যেগুলো অনেক ইউজফুল। তো তার মধ্যে আমি আপাতত একটা দেখাই, আপনাদেরকে আমি করে দিব, মানে ট্রেস নিয়ে আলাদা ক্লাস নিব, সমস্যা নাই। বাট ফর নাও শুধু এইটা ট্রু জেনে নেন। AB আর BA এই দুইটা ম্যাট্রিক্স তো সেম না, কারণ কমিউট করে না ইন জেনারেল ম্যাট্রিক্স। বাট আপনি যদি AB এর ট্রেস দেখেন আর BA এর ট্রেস দেখেন, দুইটা সেম, ঠিক আছে? এটা প্রুফ করা যায়, সমস্যা নাই, ছোটই প্রুফ, বাট এখন ওইটার মধ্যে যাব না, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কি ইন্টারপ্রিটেশন? হ্যাঁ, মানে যেহেতু আইগেন ভ্যালুজের সামেশন, সো আইগেন ভ্যালুর জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, ওইটার ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে? সো আপনি, এবং ওইটা আইগেন ভ্যালুর এই ডেফিনেশন থেকেই আসলে আসে। হ্যাঁ হ্যাঁ, সিমিলারিটি ট্রান্সফরমেশনের ওটাও আসলে একটা স্পেসিফিক কেস হয়ে যায় আর কি, মানে এটারও জেনারেলি আছে। যেমন ডিটারমিনেন্টের টা মনে আছে আমার আর কি, এটা হচ্ছে ভলিউম কি পরিমাণ স্কেল করে আর কি। তো ট্রেসেরটা আসলে আমি ভুলে গেছি। ট্রান্সপোজ, তারপর আপনার হচ্ছে ড্যাগার করা, ড্যাগারটা যদি কমপ্লেক্স নাম্বার তো, বাট ওই ট্রান্সপোজ এগুলো সবগুলোরই জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে? বাট ওই তো সব মনে থাকে না, একটু ডিফিকাল্ট আর কি দুইটা। বাট ডিটারমিনেন্টটা ইজিয়ার আর কি। ভলিউম জাস্ট কতটুকু স্কেল করে ওটা হচ্ছে ডিটারমিনেন্ট। আচ্ছা, তো এখন এটার একটা করোলারি দেখেন। আমি যদি বলি ট্রেস অফ ABC, এইটা আর এইটা দুইটা ম্যাট্রিক্স গুণ হচ্ছে না, এবং ট্রেসের প্রপার্টি অনুযায়ী BC এই পার্টটাকে আগে লিখতে পারি, তারপরে A লিখতে পারি, দুইটা সেম হওয়ার কথা, ঠিক আছে? আবার ধরেন আমি এইটা আর এইটার কথা যদি চিন্তা করি, এইটা আগে এইটা পরে করে দিতে পারি, মানে ট্রেসের ভিতরে কমিউট করে কাইন্ড অফ এরকম চিন্তা করতে পারে। এবং আবারও যদি আর কি এইটা আর এইটাকে আলাদা করে চিন্তা করি, দেখেন আবার ABC পাবো। তো একটু যদি খেয়াল করে দেখেন, ABC এটা কাইন্ড অফ পিছনে চলে আসছে, এটা এই যে এটা পিছনে চলে আসছে, আবার বিটা পিছনে চলে আসছে। তো এই জন্য এটাকে সাইক্লিক প্রপার্টি বলে, ঠিক আছে? বাট এইটা আসলে এখান থেকেই প্রুফ করা যায়, মানে এইটাই বেসিক্যালি আমি মনে রাখি, ঠিক আছে? এটা প্রুফ করা যায়। সো সাইক্লিক প্রপার্টি আর কি, ঠিক আছে? ট্রেসের সাইক্লিক প্রপার্টি বলে। আচ্ছা, এই সাইডে মনে হয় আমি বাইরে চলে গেছি। সাইক্লিক প্রপার্টি অফ ট্রেস, ঠিক আছে? আচ্ছা, খুব বেশি অসুবিধা হওয়ার কথা না আর কি। আচ্ছা, তো আমি এই কথাগুলো আসলে কেন বলতেছি একটু খেয়াল করে দেখেন তো। বর্ন রুল যেটা আছে, আমি বলতেছিলাম যে প্রবাবিলিটি অফ ফাই হইল এইটা, এটাই তো বর্ন রুল। আচ্ছা, এখন এটাকে একটু মাসাজ করব। এটা তো একটা নাম্বার না? প্রবাবিলিটি একটা নাম্বার। তো আচ্ছা, ইভেন মানে সব জায়গায় আসলে ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট সবাই আসলে একটা নাম্বার এবং একটা 1/1 ম্যাট্রিক্সের মধ্যে কোনো পার্থক্য করে না। কারণ
আমি যদি লিখি দিস ইজ ট্রেস অফ, মানে এইটা অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করে দেখেন এটা কি আসলে, এইটা একটা হচ্ছে 1/n টাইমস n/n ম্যাট্রিক্স টাইমস n/1 ম্যাট্রিক্স। সো রেজাল্ট হিসেবে আপনাকে একটা 1/1 ম্যাট্রিক্স দেয়। তো এটাও টেকনিক্যালি রেজাল্টটাও আসলে একটা ম্যাট্রিক্সই, বাট যেহেতু 1/1 মানে আমরা ধরে যাই ওকে এটা একটা স্কেলার, ঠিক আছে। তো এই জন্যই, বাট এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, একটা 1/1 ম্যাট্রিক্স যদি দেখতে তো এরকম, এটা ট্রেস কত, এই নাম্বারটাই। সো আই ক্যান জাস্ট রাইট যে দিস ইজ সেম থিং অ্যাজ এইটা। এখন কি বুঝতেছেন কোন দিকে যাইতেছি, যে সাইক্লিক প্রপার্টিটা কেন ইন্ট্রোডিউস করছি? এইটাকে সাইকেল করে যদি পিছনে নিয়ে যায়, মানে এইটুকু একটা ম্যাট্রিক্স আর এটা আরেকটা ম্যাট্রিক্স। সো পাই ফাই সাই থাকলো, আর এই সামনের যে ব্রা সাইটা ছিল ওইটাকে পিছনে নিয়ে গেল। দেখেন তো রো দেখতে পাচ্ছেন কিনা, বুঝছেন? সো ট্রেস অফ পাই ফাই ইন্টু রো। আচ্ছা আমি আগে সেই ফাই, আচ্ছা আচ্ছা আপাতত রাখি, বাট এটাকে ট্রেস অফ পাই রো পড়েন, তাইলে আর কি ইজিয়ার হবে। পাই ফাই রো পড়তে গেলে প্যারা হবে। তো পাই রো, ট্রেস অফ পাই রো। তো আমার কি তাহলে সাইতে যাওয়া লাগতেছে? দ্য গোল ইজ আমরা এই স্টেট ভেক্টরেই যাব না, আমরা সব কিছু উইল সে এভরিথিং ইন টার্মস অফ দিস রো। শুধু ফার্স্ট বার হচ্ছে আমরা ডেন্সিটি অপারেটরটা বের করবো, বাট আদার দ্যান দ্যাট সবসময় এইগুলা করবো, ঠিক আছে। সো আপনি যদি কখনো মেজারমেন্ট করতে চান, মেজারমেন্ট করে বলেন যে আচ্ছা ফাই পাওয়ার প্রবাবিলিটি কত, একটা ডেন্সিটি অপারেটর দেওয়া হচ্ছে রো, একটা সিস্টেমের ডেন্সিটি অপারেটর হচ্ছে রো, এবং আপনি মেজার করে বলতে যাচ্ছেন যে আচ্ছা ফাই পাওয়ার প্রবাবিলিটি কত, আপনি বলবেন আচ্ছা যে আমার ওইটার প্রজেক্টর এবং এটা নাও। ইনফ্যাক্ট পাই ফাই ইটসেলফ ইজ অলসো দ্য ডেন্সিটি অপারেটর অফ ফাই, রাইট? এটা হচ্ছে সাইয়ের ডেন্সিটি অপারেটর আর সাইয়ের এটা। সো যাই হোক, মেজারমেন্ট বোঝানোর জন্য আমি আর ডেন্সিটি অপারেটর বলবো না, তখন আমি সবসময় পাই বলার চেষ্টা করবো। মানে মেজারমেন্ট অপারেটর আপনার মাথায় ফিক্স করে ফেলেন, ওকে দিস ইজ দ্য প্রজেক্টর, যেটা আর কি যে পাই দিয়ে যেটা বুঝাচ্ছি। আর ডেন্সিটি অপারেটর একটা প্রজেক্টর, বাট এটা বললে বুঝবেন একটা স্টেটকে বুঝাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, বাকিগুলা ইজি। বাকিগুলা হচ্ছে দেখেন, আপনার যদি সিস্টেমটা এইভাবে ইভলভ হয়ে ওইটা আসতো, নতুন সিস্টেমের মানে রো প্রাইম দেখতে এরকম হইতো না? মানে বাই ডেফিনেশন যে আপনার যদি একটা স্টেট হয় সাই, তার করেসপন্ডিং ডেন্সিটি অপারেটর হচ্ছে সাই আর সাইয়ের আউটার প্রোডাক্ট, রাইট? তো তাহলে যদি আপনাকে সাই প্রাইম স্টেটটা দেই, এইটার করেসপন্ডিং ডেন্সিটি অপারেটর কি? সাই প্রাইমের সাথে সাই প্রাইমের আউটার প্রোডাক্ট। সমস্যা আছে না? আচ্ছা এখন দেখেন তো সাই প্রাইম সমান সমান কি লেখা আছে? বাই ডেফিনেশন ওই পস্টুলেটটা বলে ইউ সাই। আর ব্রা যদি বের করতাম তাহলে কি হইতো? ব্রা সাই প্রাইম। এই ইকুয়েশনটা ড্যাগার করা, তো রাইট সাইডে যদি ড্যাগার করি তাহলে এগেইন এইটা আর এইটা কি উল্টা যাবে, যে বি ড্যাগার এ ড্যাগার হয়ে যাবে। সো ডু ইউ অ্যাগ্রি যে আপনি তখন এইটা আর ইউ এর উপরে ড্যাগার করলে এই ইউ ড্যাগার পাবেন, ঠিক আছে? এখানেও দেখেন সাই আর সাই কাছাকাছি চলে আসছে। তো উই সে বুঝতে পারছেন, মানে আমরা খেলার থেকে সাইকে বাদ দিয়ে দিতেছি, ঠিক আছে? আমরা সব কিছু বলবো ইন টার্মস অফ রো, রো প্রাইম এটসেট্রা, ঠিক আছে? আর ফাইনালি আপনার P4 যেটা বলে যে একটা সিস্টেম যদি সাই 1 সাই 2 যদি সেপারেট সিস্টেম থাকে, তো তাহলে ওইটার জন্য করেসপন্ডিং ডেন্সিটি অপারেটর হবে রো 1, যেটা হচ্ছে সাই 1 এর ইনার প্রোডাক্ট, আর রো 2 হবে হচ্ছে সাই 2 এর ইনার প্রোডাক্ট। আপনি চিন্তা করে দেখেন যে রো 1 টেন্সর প্রোডাক্ট রো 2 যদি বের করি, সেটা হচ্ছে সাই 1 টেন্সর প্রোডাক্ট সাই 2, ঠিক আছে?
এটা অলরেডি গুণ দেওয়া আছে, মানে ওই যে আমি যেটা সবসময় লিখতাম, একটু এই সাইডে লিখি, যে এ টেনসর বি ইন্টু সি টেনসর ডি, এটা হচ্ছে এ ইন্টু সি টেনসর বি ইন্টু ডি। ঠিক আছে, আমার মনে থাকে না, আমি সবসময় এমনি এবিসিডি দিয়ে লিখে নিই। তো এটা দেখেন এইটার মতো অবস্থায় আছে না, নিচের লাইনের মতো। ঠিক আছে, তাহলে উপরের লাইনে যদি যাই, এ টেনসর বি মানে এই দুইটাকে নিলে এখানে চলে আসবে। সো দেখেন সাই ওয়ান সাই টুকে নিয়ে আসতে হবে। সো সাই ওয়ান টেনসর প্রোডাক্ট সাই টু, এটার সাথে জাস্ট নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সি টেনসর ডি। সো এখানে আবার হবে সাই ওয়ান টেনসর প্রোডাক্ট সাই টু। ঠিক আছে, বাই ডেফিনেশন দিস ইজ রো 1 2, ওই যে সাই 1 2 এর করেসপন্ডিং ইয়া। সো এটাকে আপনি লিখতে পারেন যে সাই 1 2, এবং দেখবেন যে এইটাকেও যদি ড্যাগার করে দেই তাহলে আসলে সাই 1 2 এর ভার্সনটা আসে, উইচ মিনস রো 1 2। সো মানে আপনার টেনসর প্রোডাক্টও জাস্ট টিপিক্যালি দুইটা ডেন্সিটি অপারেটর গুণ করে দিলে, টেনসর প্রোডাক্ট করে দিলে নতুন টেনসর প্রোডাক্টটা পাওয়া যায়। ডান। সো মানে আমাদের আসলে সব কিছু স্টেট ভেক্টরের দিয়েই ডিফাইন্ড, স্টেট ভেক্টর দিয়ে প্রপারলি ডিফাইন্ড। আমরা শুধু একটু মাসাজ করে ডেন্সিটি অপারেটরে নিয়ে গেছি। তো কারেন্টলি মনে হবে ভেজাল তো হুদাই বাড়াইলাম। ঠিক আছে, হুদাই আসলে একটা সিম্পল জিনিস যেটা আর কি ম্যাট্রিক্স লেভেল, সরি ভেক্টর লেভেলে ছিল, ওইটাকে ম্যাট্রিক্স লেভেলে নিয়ে গেছি। মানে n/1 ছিল, এখন এটার n/n করছি। তো আমি আজকে মিক্সড স্টেটেড ওইটা দেখাবো না, তবে আমি আপনাদেরকে একটা ইমিডিয়েট বেনিফিট দেখাইতে পারি, পিওর স্টেটেও আছে। ঠিক আছে, মোটামুটি আমি আর কি চিন্তা করে দেখলাম যে মোটামুটি 3টা বেনিফিট পাওয়া যায়। তো প্রথম বেনিফিটটা হচ্ছে পিওর স্টেটে একটা সিম্পল বেনিফিট পাওয়া যায়, আর বাকি দুইটা হলো মিক্সড স্টেটের জন্য, তো ওইটাতে পাওয়া যায়। ঠিক আছে, মানে মিক্সড স্টেট ইনভলভ, এটা আগামী দিন যাব। আচ্ছা, তো এইটা একটু বলি যে আপনাদের কি মনে আছে যে সাই আর ই টু দি পাওয়ার আই থেটা সাই, এই দুইটার মধ্যে গ্লোবাল ফেজ ডিফারেন্স আছে, এবং গ্লোবাল ফেজ ডিফারেন্স ম্যাটার করে না, এরকম একটা ইয়া ছিল, মনে আছে? সো গ্লোবাল ফেজ ডিফারেন্স ম্যাটার করে না ইন দ্য সেন্স যে আমরা যদি কোনো দিক দিয়ে মেজার করি, তাহলে মডুলাসের স্কোয়ার যখন নিচ্ছি, ওখানে ই টু দি পাওয়ার আই থেটা থাকলে মডুলাস নিলে তো 1 হয়ে যায়। সো এটাই হচ্ছে মেইন কাহিনী ছিল। সো দেখেন, আমি বলবো এখানে একটা অ্যানোম্যালি আর কি টাইপের বলতে পারি, যে আমার আসলে দুইটা ডিফারেন্ট অবজেক্ট, কিন্তু তারা কাইন্ড অফ সেম স্টেটকে রিপ্রেজেন্ট করছে, যে এই স্টেটকে আমরা আলাদা করতে পারি না, পার্থক্য করতে পারি না। অলওয়েজ রিমেম্বার, আমি একটা ফিজিক্যাল জিনিস দেখতেছি, আই ওয়ান্ট টু ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব ইট, এটাকে স্টেট বলে। ঠিক আছে, যেমন আপনি বলতে পারেন যে ভেলোসিটি একটা নাম্বার দিয়ে যে রিপ্রেজেন্ট করতেছি, বা একটা ভেক্টর দিয়ে যে রিপ্রেজেন্ট করতেছি, তো এইটা হচ্ছে একটা স্টেট বোঝাচ্ছে। ঠিক আছে, তো তো এরকম আর কি। সো এইটা আমাদের একটা স্টেট বোঝাচ্ছে, বাট দ্য থিং ইজ দুইটা ডিফারেন্ট জিনিস, বাট সেম স্টেটকে রিপ্রেজেন্ট করতেছে, একটু কেমন জানি আর কি। তো আসেন তো দেখি, এইটার ইয়াটা ধরেন রো যদি লিখি, তাহলে তো এইটা আসার কথা, রাইট? সিম্পল। আচ্ছা, আর এইটারটা করলে কি আসে? এটাকে ধরেন সিগমা লিখি। ঠিক আছে, তো আচ্ছা, আই গেস এটার নাম দিই আগে, তাইলে একটু সুবিধা হবে। সাই প্রাইম হলো ই টু দি পাওয়ার আই থেটা সাই লিখলাম, মানে জাস্ট গ্লোবাল ডিফারেন্সই আছে। আমি এটাকে রো প্রাইম লিখি। রো প্রাইম লিখলে আপনি এইভাবে চিন্তা করেন, মানে কিছুই না, যখনই বলবো ডেন্সিটি অপারেটর, স্টেট ভেক্টর থেকে ডেন্সিটি অপারেটর যাওয়া খুবই ইজি, জাস্ট নিজের সাথে নিজের আউটার প্রোডাক্ট নিয়ে নেবেন। আপনাকে যদি স্টেট ভেক্টর দিয়ে দিই আর বলি যে এটা ডেন্সিটি করেসপন্ডিং ডেন্সিটি অপারেটর কি হবে, জাস্ট আউটার প্রোডাক্ট করা, আর কিছুই না। আচ্ছা, এটা করলে কি দিবে? সো আই গেস আই উড সে বেনিফিট 1 হচ্ছে এটা, যে গ্লোবাল ফেজ একটা ইয়া করে। আচ্ছা, এইটা করলে কি হবে? ড্যাগার যদি করি, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা আসবে কিন্তু এখানে, কারণ যদি এটা একটা নাম্বার, বাট কমপ্লেক্স নাম্বার, সো কমপ্লেক্স কনজুগেটটা তো করতে হবে। ঠিক আছে, সো এখন এইটা আর এইটা গুণ করলে কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার 0 বা উইচ ইজ 1, আর এখানে সাই সাই,
সো দেখেন তো রোই আসতেছে না, তাই না? তো তার মানে দেখেন গ্লোবাল ফেজ ডিফারেন্স যদি থাকে তাহলে আসলে সেম স্টেটই দিতেছে। সো আপনাকে যদি আমি বলি যে আচ্ছা দেখেন মাইনাস স্টেট কীরকম, আচ্ছা ধরেন প্লাস স্টেট দেখতে কেমন, এরকম, এবং আপনি হিসাব করে দেখছেন যে প্লাস স্টেটের করেসপন্ডিং ওই যে ওইখানে আমরা হিসাব করছিলাম, হাফ কমন নিয়ে লিখি তাইলে সহজ হবে, এইটা। তো আমি আপনাকে বললাম যে আচ্ছা এই স্টেটটা দেখেন, এইটার মধ্যে কিন্তু জাস্ট গ্লোবাল ফেজ ডিফারেন্স আছে, রাইট? মাইনাস কমন নিলেই সেম জিনিস পাওয়া যায়। তো এইটার ধরেন এইটার ইয়াটাও বের করে দেখি, ডেন্সিটি অপারেটরটাও বের করে দেখি। তো আপনি বুঝতেই পারছেন এইখানে একটা মাইনাস আছে, আরেকবার যখন গুণ করবো মাইনাসে প্লাস হয়ে যাবে, তো দেখবেন যে এক্স্যাক্ট সেম জিনিসই আসবে। সো গ্লোবাল ফেজ ডিফারেন্সই যদি শুধু থাকে, কোনো মানে মিনিংয়ের ডিফারেন্স হয় না, এবং সেইটা আপনার ডেন্সিটি অপারেটর থেকে খুব পরিষ্কার বোঝা যায়। সো দুইটা অবজেক্ট, দুইটা সিস্টেমের যদি ডেন্সিটি অপারেটর সেম হয়, ওদের সব কিছু সেম, মানে সব কিছু সেম ইন দ্য সেন্স যে আপনি যা যা মেজার করতে পারবেন সবই সেম দিবে, ঠিক আছে? সব কিছু সেম বলার এখানে একটু গ্যাঞ্জাম আছে আর কি, ঠিক আছে? অ্যাটলিস্ট ফর পিওর স্টেট আমরা এই বেনিফিটটা পাই যে গ্লোবাল ফেজ ডিফারেন্স যদি থাকে স্টেট ভেক্টর ফর্মালিজমে, ওইটা ডেন্সিটি অপারেটর ফর্মালিজমে কাটাকাটি চলে যায়, ঠিক আছে? সো অ্যাটলিস্ট একটা বেনিফিট দেখলাম, আর বাকি দুইটার বেনিফিট মিক্সড স্টেটের জন্য তো এটা পরে দেখব না, ঠিক আছে? বাট এইটাই। সো আপনার ধরেন আসলে যদি বলা হয় ডেন্সিটি অপারেটর ফর্মালিজম কি, ভেরি সিম্পল। আপনি একটা ম্যাট্রিক্স দিয়ে, আচ্ছা এইটা একটু বলে রাখি যে এটা তো ছিল হিলবার্ট স্পেসের একটা এলিমেন্ট। আচ্ছা রো এটা একটা অপারেটর, এইটা তাহলে আমরা কেমনে লিখতে পারি যে কার এলিমেন্ট? এটাও তো একটা সেটের অংশ, যে সমস্ত অপারেটরের যে সেট সেইটার একটা অংশ। তো এটা কেমনে লেখা যেতে পারে? তো এটা সাধারণত যেমনি লেখে, এই যে হিলবার্ট স্পেসটা ছিল অরিজিনাল হিলবার্ট স্পেস, ওইটারই একটা লিনিয়ার অপারেটরের যে সেট সেইটার একটা এলিমেন্ট, এল ফর লিনিয়ার অপারেটর। মানে হিলবার্ট স্পেসের উপরে তো অনেক অপারেটর আছে, যেমন এক্স ওয়াই জেড, এগুলোও তো বিভিন্ন অপারেটর আমরা দেখছি, ইউনিটারি অপারেটর, আবার প্রজেকশন অপারেটর, এবং এগুলোর বাইরে অনেক অপারেটর আছে, ঠিক আছে? তো রো ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য লিনিয়ার অপারেটরস অন এ হিলবার্ট স্পেস। যে হিলবার্ট স্পেস নিয়ে কাজ করতেছিলেন, স্টেট ভেক্টরটা অরিজিনাল যে হিলবার্ট স্পেস ছিল সেইটা লিনিয়ার অপারেটরের উপরেই ডিফাইন্ড। বর্ন রুল এইটা, ঠিক আছে? সবসময় এখন আর কি লাস্ট লাইনগুলো দেখি। সো কোনো একটা মেজারমেন্ট করে ফাই পাওয়ার প্রবাবিলিটি কত, এটা, ঠিক আছে? ইন টার্মস অফ রো, যে পাই দিয়ে রোকে গুণ করেন, তারপর ট্রেস নেন, ঠিক আছে? তারপরে আপনি ইউনিটারি এভলিউশন হইলে এই যে এটা দুই সাইডে স্যান্ডউইচ করতে হবে, মানে রোতে দেখবেন সবসময় স্যান্ডউইচ করা, দুই সাইড দিয়ে স্যান্ডউইচ করা আর কি, মানে ডেন্সিটি অপারেটর ফর্মালিজমে। আর ইয়াতে হচ্ছে যে মানে জাস্ট নর্মালি টেন্সর প্রোডাক্ট করা আগের মতোই, ঠিক আছে? ওখানেও যেমন টেন্সর প্রোডাক্ট ছিল, এখানেও টেন্সর প্রোডাক্ট ছিল, বাট রিমেম্বার ওগুলো ভেক্টরের টেন্সর প্রোডাক্ট ছিল, আর এটা একটা ম্যাট্রিক্সের টেন্সর প্রোডাক্ট। কি করবো না? এক্সপ্লিসিট ফর্ম বলতে না, মানে আমরা তো অলরেডি ই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই এইচ, এটা তো আপনার হ্যামিল্টনিয়ান, আমরা তো হ্যামিল্টনিয়ানে যাচ্ছি না, রাইট? ঠিক আছে? সো আপনার বেসিক্যালি ইউনিটারি এভলিউশন ইজ আ সলিউশন অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে? তো আর শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর্মুলেট করা হয় হ্যামিল্টনিয়ান দিয়ে। সো আপনি যদি বলেন যে আমার এই স্টেটটা এই হ্যামিল্টনিয়ান ফলো করে, এবং বা মানে ইকুইভ্যালেন্টলি বলতে পারেন এই শ্রোডিঞ্জার ইকুয়েশন ফলো করে, তো ওইটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওটা চাইলে সলভ করা যায়, এবং ওইটা সলিউশনই হচ্ছে ইউনিটারি অপারেটর। সো আপনি যদি যে সমস্ত মানে যত রকমের এভলিউশন দেখাইতে পারেন উইথ শ্রোডিঞ্জার ইকুয়েশন, আপনি ইউনিটারি অপারেটর দিয়েও সব ধরনের সলিউশন দেখাইতে পারেন। তো আমাদের জন্য আসলে ইয়াতে
কি বলে ইনফাইনাইট ডিমেনশনে তাও একটু প্যারা হয়ে যায়, বাট ফাইনাইট ডিমেনশন তো এটাকে একটা ম্যাট্রিক্স আকারে লিখে ফেলা যায়, এই জন্য আমরা ইউনিটারি প্রসেস দিয়ে আগাই আর কি, এটা ইজি, ঠিক আছে। সো এটা আর ওই যে লজিক গেটের সাথে একটা 1-to-1 ম্যাপিং আছে, সো আমরা এখানেও ইউনিটারিতেই থাকবো। বাট দ্য থিং ইজ আমরা এখন এই টার্মসে চিন্তা না করে এই টার্মসে চিন্তা করব। সো আমি যদি এখন একটা আর কি কাইন্ড অফ রিভিউ দেই যে আচ্ছা আমার একটা সিস্টেম আছে, ওইটাকে আমি ডেনসিটি অপারেটর দিয়ে লিখতে পারি, যেটা হিলবার্ট স্পেসের লিনিয়ার অপারেটরগুলোর একটা এলিমেন্ট, বা আই থিঙ্ক আরও হয়তো আপনি যদি চান এখানে লিখতে পারেন যে প্রজেক্টর, বা আপনাদের আরেকটা কথা আছে যে বাউন্ডেড অপারেটর, এরকম অনেক কিছু আছে। তো আমি ধরেন এটার কোনো স্ট্যান্ডার্ড নোটেশন না, আমি আর কি বললাম যে প্রজেক্টরগুলা যে আছে তাদের মধ্যে থেকে একটা এলিমেন্ট, ঠিক আছে। এখানে আরও কিছু কন্ডিশন আছে, আমি এটা বলি নাই, আচ্ছা ওটা বলে দেওয়া যায় আসলে চাইলে। আচ্ছা তারপরে হচ্ছে আপনার বর্ন রুল বললে বলবেন যে একটা স্টেট যে আছে ভালো কথা, এটাকে মেজার করলে ফাই পাওয়ার প্রবাবিলিটি কত? উত্তর হচ্ছে পাই রো এটা, তো যেখানে পাইটা হচ্ছে ফাই বরাবর প্রজেক্টর। মেজারমেন্ট বললেই বুঝবেন যে এখানে একটা প্রজেক্টর আছে। তারপরে আমি বলবো যে আচ্ছা আমাদের যদি একটা ইউনিটারি এভলিউশন অ্যাপ্লাই করা হয় রো এর উপরে, নতুন স্টেটটা কি হবে? আমরা বললে এই সাইডে ইউ দেন, এই সাইডে ইউ ড্যাগার দেন, স্যান্ডউইচ করেন, ঠিক আছে। আচ্ছা আর হইল আমাদের যদি বলা হয় যে একটা সিস্টেম আছে রো 1 আর একটা সিস্টেম আছে রো 2, কমপ্লিট সিস্টেমটাকে কেমনে ডেসক্রাইব করবো? টেনসর প্রোডাক্ট করেন, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা ছোট্ট জিনিস বাদ গেছে, আমার এটা বলতে মনে নাই, সেটা হচ্ছে আমরা এখানে বলতাম না যে নর্ম 1 হওয়া লাগবে। হ্যাঁ, সো এইখানে আসলে নর্ম 1 হওয়া মানে কি? নর্মের ডেফিনেশন ছিল হচ্ছে এইটা, রাইট? সো এইটা ইকুয়ালস টু 1 হওয়া লাগবে, বা আমরা যে সহজে বলতাম যে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট 1 হওয়া লাগবে, এটাই তো, এটা কন্ডিশন ছিল না? সো ডু ইউ অ্যাগ্রি যে আমাদের ট্রেস অফ রো মানে হইল, একটু দেখি না লিখে আপনারা বুঝতে পারেন কিনা, ট্রেস অফ রো মানে এইটার উপরে যদি ট্রেস নেই আর ওই সাইক্লিক প্রপার্টিটা যদি ইউজ করি তাহলে এইটা চলে আসে না? আচ্ছা লাইনে একটু লিখে, পিওর স্টেটের জন্য, রাইট। আমি এখনো সব কিছু পিওর স্টেটের কিন্তু ফর্মালিজম করছি, আমি কিন্তু মিক্স স্টেটের কথা এখনো বলেই নাই, ঠিক আছে। সো এইটা যদি হয়, এইটাকে পিছে নিয়ে গেছে, মানে প্রথমটাকে জাস্ট পিছনে নিয়ে গেছে, তাইলে এটা আসে না? আর এটা তো একটা নাম্বার, সেই নাম্বারটা হলো 1, ওই যে নর্মালাইজড হইতে হবে, সো ইউ হ্যাভ টু চেক 1। যেমন একটু আগে আমি এক্সাম্পল দিয়েছিলাম এই যে প্লাস স্টেটের জন্য যেটা আর প্লাস আই স্টেটের জন্য যেটা, দুইটার ক্ষেত্রে কি ট্রেস 1 আসছিল না? আপনি যত রকমের টেনসর প্রোডাক্ট যত রকমের কোয়ান্টাম সিস্টেমের ডেনসিটি অপারেটর বানান না কেন, দেখবেন ট্রেস সবসময় 1 হবে, ঠিক আছে। আরও কিছু কন্ডিশন আছে, ওইগুলো পরে বলবো, ঠিক আছে, আপাতত না, ঠিক আছে। সো ফর নাও আপনাকে যদি কেউ বলে ডেনসিটি অপারেটর ফর্মালিজম কি, খুবই সহজে কিন্তু বুঝতে পারতেছেন যে জাস্ট ওইগুলাই আমরা ইম্পোর্ট করছি, আর কিছুই না, ঠিক আছে। অ্যান্ড উই ডিড নট লুজ এনিথিং, ওইখানকার যেই পস্টলেটগুলো আছে সেগুলো সুন্দর মতো ম্যাপিং এইখানে আছে, কোনো কিছুই কিন্তু এমন হয় না যে অমুক জিনিসটা হারাই গেছে। যেমন আমি মাত্র বলতেছিলাম যে নর্মালাইজেশন কনস্ট্রেন্টটা হারাই গেছে মনে হয়, বাট অ্যাকচুয়ালি দেখেন হারাই নাই, ঠিক আছে। সো সবই আছে, ওখানে যা করা যায় এখানেও তাই করা যায়, উল্টা আরও এখানে বেশি জিনিস করা যায়, তো বেশি জিনিসটা আগামী দিন দেখবো, সমস্যা নেই, ঠিক আছে। আই থিঙ্ক দিস ইজ এনাফ ফর টুডে, অনেক হয়েছে। এখন সমস্যা হচ্ছে আমি তো ডেনসিটি অপারেটর তো পড়ায় ফেললাম, আজকে কি কম পড়ানো উচিত ছিল? মানুষজন আরো আসে কিনা তা তো জানি না, মানে ভিডিও রেকর্ডিং তো দিয়ে দিব, বাট না ড্রপ দিতে পারে ডেফিনেটলি, কারণ এখানে যে কয়জন মানুষ আছে টোটাল 13 জন নিছে, 13 জন তো ডেফিনেটলি থাকবে না, ঠিক আছে। এবং অনেকেই আসলে মানে ইনফ্যাক্ট আমি বলতেছি আপনারা 3 জন আর তিসাম সাজরান আছে, এই 4 জন বাদে বাকি কেউই 481 করে নেয় নাই, ঠিক আছে। আচ্ছা আরেকজন মনে হয় আছে, কে জানি এর আগে করছিল বলছিল, তো এই 4 জন বাদে মানে আচ্ছা ওর নাম আবার এখন এখানে দেখতেছি না, নাকি নাম ভুলে গেছে জানি না। তো এই 4 জন বাদে বাকিরা আসলে না বুঝে নিচ্ছে সম্ভবত, ঠিক আছে। সো আর যারা 2-1 আছে ওরা যেমন সামিওর ও বুঝে নিছে, বাট জিনিসটা হচ্ছে যে যারা আর কি অনেকে না বুঝে নিয়ে ফেলছে যে মানে কোয়ান্টাম কম্পিউটিং কোর্স হয়তো পায় নাই, সেই জন্য অন্য কোনো কোর্স পায় নাই তাই নিছে, বাট এটা তো প্রি রিকুইজিট সেট করার নেই। সো আই এম নট এক্সপেক্টিং যে অনেক মানুষ থাকবে, যেটা 482-তে কখনোই হয় না,
না হইলেই ভালো, ঠিক আছে? নাইলে মন মতো পড়ানো যায় না, সত্যি কথা যেটা, মন মতো পড়ানো যায় না। 481-এ আমি আরও অনেক কিছু দেখাইতে পারতাম। হ্যাঁ, আর এইবার তো আরও টাইম নাই, তো আমাকে যদি এখন তো যাই হোক, এই আর কি। সো দেখা যাক, আমি যদি কেউ আপনাদের পরিচিত কেউ থাকে যে মিস করছে, তো তখন বললেন রেকর্ডিং দেখে নিতে, আমি আপলোড দিয়ে দিব না, এটাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাঙ্কস। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না থাকলে থাক, এখানেই। হ্যাঁ, ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে করতে পারেন, সমস্যা নেই, রেকর্ডিং চলতে থাকলেও যদি থাকে। কিছু বলার আছে, মানে কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। এক্স্যাক্টলি, আমি বলছি না, এটা কিন্তু মানে 482 একটু রিগোরাসলি আগাবো। হ্যাঁ, সো মানে ওই যে ধরেন আমাকে যদি এখন সবগুলো এক্সাম্পল দিতে হয় তাহলে আসলে টাইম বেশি লেগে যাবে, ঠিক আছে? তো আর কিছু ম্যাথ করব, টিউটোরিয়ালে কিছু ম্যাথ করলে তখন জিনিসগুলো আরেকটু বোঝা যাবে, এক্সাম্পল দেখলে আরেকটু বোঝা যাবে, ঠিক আছে? কোন জায়গা থেকে ঘাটতি লাগছে, মানে ধরেন কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, রিভিউ করেন, সমস্যা নেই, যেটা ইয়ে মনে হয় বেটার মনে হয় করেন, সমস্যা নেই, তবে কাভার করা লাগবে তাড়াতাড়ি আর কি। এটা দিছি আর কি, এমনি ইচ্ছা মতো। এটা এখন নাম কি দিব, মানে এটা তো মাইনাস স্টেট তো দেওয়া যায় না, আমার মাইনাস স্টেটের তো আরেকটা নাম আছে, এমনি দিছি আর কি। আচ্ছা ধরেন এটাকে কি নাম, সাই ফাই ছাড়া আর কি জানি, আচ্ছা ধরেন যাই দিতে পারি, তো এইটার জন্য করেসপন্ডিং মানে অন্য কোনো একটা নাম আর কি। হ্যাঁ থাকে, মানে ওখানে অবশ্যই এপসাইলন ইউজ করে, মানে আমি এখানে নাম দিছি। আচ্ছা জান বাদ দেন, এটা সাই, মানে আমি সাই দিতে চাচ্ছিলাম না আর কি, অন্য কিছু দিতে চাচ্ছিলাম। মানে এরকম যদি কোনো একটা স্টেট থাকে, এটাও তো একটা ভ্যালিড স্টেট, নর্মালাইজড অমুক তমুক সবই মেনটেন করে। তো এখন এইটারও করেসপন্ডিং ডেনসিটি অপারেটর বের করা যাবে, যেটা হচ্ছে এইটা। তো আপনি হিসাব করলে দেখবেন সেম জিনিসই পান। মানে যদি শুধুমাত্র গ্লোবাল ফেজ ডিফারেন্স থাকে, এই যে দেখেন গ্লোবাল ফেজ ডিফারেন্স থাকলে যে কাটাকাটি চলে যায়, এটা তো আমরা দেখছি। সো আপনার এইখানেও একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো ওইটাই আর কি। সো আপনি হ্যাঁ মানে এইটার এটা সেম আসতেছে, এইটাই বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে ফর্মুলেট করার পর এখানে কিছু আপনারা যে ট্রেস, আমি যদি ট্রেসটা আমাকে 1 হতে হবে, ট্রেস সবসময় 1 হইতে হবে। মানে আপনি এত এখানে আপনার ট্রেস 1, রাইট? এখানে হাফ আর হাফ হচ্ছে ট্রেস 1 হয়ে যাবে। মানে ধরেন আপনি এতদিন পর্যন্ত বলতেন না যে সাইকে নর্মালাইজড হইতে হবে, সাই ইজ নর্মালাইজড। আপনার ভেক্টর স্পেস ফর্মালিজমে এই কথাটা বলা যা আমরা মাত্রই দেখালাম, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সেইং ট্রেস অফ রো ইজ ইকুয়ালস টু 1, এক্সেপ্ট আপনাকে এখানে সাইয়ের কথাটা বলা লাগতেছে না, ঠিক আছে? মানে আমরা এভরিথিং ইজ ইন টার্মস অফ রো এরকম করতে চাচ্ছি, রো দিয়েই সব কিছু বলবো, বুঝতে পারছেন? তো আমরা শুধু মানে ধরেন আচ্ছা আমি তো সেই এক্সাম্পলটাই আসলে করলাম না। আচ্ছা মিক্সড সেটটা তো এখনো পড়াইনি। মানে ধরেন আমরা যেটা বলবো শুরুতে 0 আছে, রাইট? তো আমরা বলবো যে আচ্ছা শুরুতে এখন 0 0 এইটা আছে, ঠিক আছে? তারপরে এইখানে একটা নতুন স্টেট হয়েছে এইটা। সো মানে ইফ আই হ্যাড টু বি ভেগ অ্যাবাউট ইট, এখানে রো 0, এখানে রো 1, এইখানে নতুন আরেকটা স্টেট রো 2, এইখানে আবার হেডামার্ট অ্যাপ্লাই করার পরে রো 3, এইখানে আবার মেজারমেন্ট করার পরে রো 4, ফাইনালটাও একটা স্টেটই হবে। না একটা ডেনসিটি অপারেটর দিয়ে পুরো আউটপুটটাকে ডেসক্রাইব করা যাবে। এর মধ্যে এইটা আর এইটা হবে হচ্ছে মিক্সড স্টেট, ঠিক আছে? আসলে এইটাও মিক্সড হয়ে যাবে, মানে একবার যেহেতু মিক্স হয়ে গেছে পরেরগুলোও মিক্সই হবে আসলে। তো মানে এইটাই বুঝছেন, মানে আমরা একটা অবজেক্ট দিয়ে, একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট দিয়ে করলেই হয়ে যাবে, সেটা হচ্ছে ডেনসিটি অপারেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা হইলে ওইটা, অমুক হইলে ওইটা, তমুক হইলে ওইটা, এরকম করা লাগবে না, ঠিক আছে? এইটাই আমি মিক্সড সেটটা পড়ানোর পরে এই এক্সাম্পলটাই আমি রান থ্রু করবো, সমস্যা নেই, ঠিক আছে? এই আর কি, এই বেনিফিটটার জন্যই আসলে ডেনসিটি অপারেটরে যাচ্ছে, আর কিছুই না। হ্যাঁ মানে আমরা এর আগে বলতাম যে গ্লোবাল ফেজ ডাজ নট ম্যাটার। হ্যাঁ, যে গ্লোবাল ফেজ ডিফারেন্স যদি থাকে তাহলে ম্যাটার করে না, এইখানে কোনো গ্লোবাল ফেজই আসবে না, আসবে না। তো
ঠিক আছে, কারণ আপনার যদি এখানে কোনো গ্লোবাল ফেস থাকতো, সবগুলোর সাথে যদি সামথিং দিয়ে গুণ হইতো, ট্রেস নিলে তো ওইটাও গুণ আকারে থাকতো, তো তখন তো ট্রেস 1 হইতো না, গ্লোবাল ফেসটা হয়ে যাইতো। ঠিক আছে, সো আসবে না আসলে। ঠিক আছে, সো এইটাই মানে আমি বলবো যে ডেনসিটি অপারেটর আরেকটু মানে আর কি, ঠিক আছে, স্ট্রং। বাট আপনি দেখেন স্টেট ভেক্টর ফর্মালিজম না হইলে কিন্তু ডেনসিটি অপারেটর ফর্মালিজম বানানো যাইতো না, সবগুলোই ইন টার্মস অফ দিস। ঠিক আছে, সো এইটাই তো স্টেট ভেক্টর ফর্মালিজমটাই মেইন, এবং এইটা দিয়েই ম্যাথ করা যায়, বাট একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই তুলনায় আর কি আমরা ডেনসিটি অপারেটরে মিক্স সেট টেস্ট সেট এইগুলোকেও রিপ্রেজেন্ট করতে পারি, নাহলে আপনার যে ব্রাঞ্চিং করা লাগে। ঠিক আছে, এই আর কি। একটু ভেজাল হবে, মানে ধরেন আপনার n/1 করতেন, এখন n/n করা লাগবে। সো মানে ধরেন আগে যদি 2টা নিয়ে কাজ করতেন, এখন 2 স্কোয়ার 4টা হয়ে যাবে। বাট দ্য থিং ইজ আমরা ব্র্যাকেট নোটেশন এই জন্য বেশি ইউজ করবো। ব্র্যাকেট নোটেশন ইউজ করলে কষ্টটা মোটামুটি সেম থাকে। ঠিক আছে, তো মানে আমরা ব্র্যাকেট নোটেশনের জিমন্যাস্টিক্স করতে থাকবো আর কি, এইটা প্র্যাকটিস করতে হবে। এই জন্য বললাম না যে আপনার নোটেশনে যে ফুল ক্যালকুলেশন করাচ্ছে, স্মার্টলি কেমনে করা যায় ওইগুলো দেখতে হবে। ঠিক আছে, তো যাই হোক আপাতত হোলগুলা ফিল আপ করেন, যে আজকে যদি পোস্টরেটগুলো মনে না থেকে থাকে, এগুলা যদি মানে কোনো জায়গায় গ্যাঞ্জাম থাকে ওইগুলো একটু ফিল আপ করেন, তারপরে আমরা দেখতেছি। ঠিক আছে, বাকিগুলো পরে দেখলে হবে। ঠিক আছে, ওকে, বাজে কত? 1টা বেজে গেছে। আচ্ছা, ওকে, এই 12:30টায়